আজকে যে টপিক এটা রিটেনে সেন্টেন্স ইনক্রিজ করা অ্যাজ ওয়েল এজ সেন্টেন্স কি শুদ্ধতার জন্য বেশি প্রয়োজন। সেন্টেন্স কিভাবে বড় করে সেই ক্ষেত্রেও কাজে লাগবে। পাশাপাশি এটা আবার প্রিলি সেকশনেও বেশি কোয়েশ্চেন করে। প্রিলি সেকশনে কি বেশি কোয়েশ্চেন। ওই আলোকে আজকে পড়াবো আজকের টপিকটা। লিখো। Right form of verbs or subject verb agreement. Subject verb agreement. Right form verbs মানে কি? ভার্বের সঠিক ব্যবহার। ঠিক আছে, দ্যাট মিন্স কাকে নিয়ে আলোচনা করবে? ভার্বকে আলোচনা করবে। এই জায়গায় দুইটা জিনিস আমি আগেও বলেছিলাম যে ভার্বের দুইটা সেকশন ভালো করে জানা থাকতে হবে। একটা হচ্ছে সিঙ্গুলার সেকশন আর হচ্ছে কি প্লুরাল সেকশন। সিঙ্গুলার সেকশন কারা কারা আছে বলো তো? এর আছে। প্লুরাল সেকশনে কারা কারা আছে? এগুলোকে প্লুরাল সেকশন। তো মূলত এটাই বেসিক এই জায়গায়। এটা সিঙ্গুলার সেকশন আর হচ্ছে কি প্লুরাল সেকশন। তোমরা আজকে সিঙ্গুলার প্লুরাল বলে দিলাম, কারণ হচ্ছে যেহেতু তোমরা রিটেনে যদি সেন্টেন্স মেক করতে যাও দেখা যাবে অনেক সময় উল্টাপাল্টা লিখে ফেলো, যেটা সেন্টেন্স যদি ভুল হয় রিটেনে এটা ভুল হয়ে যাবে। কথা বলতে পারছি? আমি রিটেনে যারা পরীক্ষা দিবা 2-3 সপ্তাহ পরে আমি একটা পুরো 200 মার্কের একটা সামারি দিব। কত মার্কের? 200 মার্কের। বিসিএস যারা রিটেন দিবা এই ক্লাসটা আমি যেদিন বলবো সবাই আসলো, কিন্তু আমি ঈদের পরেই 2 সপ্তাহের মধ্যেই পুরো 200 মার্কের সামারি দেবে, যাতে তুমি এখন থেকে পুরো 200 মার্ক এলিমেন্টস যদি তোমার হাতে থাকে তাহলে তুমি মোটামুটি কি চর্চা করতে থাকবে, আগামী বিসিএস এর জন্য রিটেন সহকারে তুমি পড়তে পারবা। বুঝতে পারছি কিভাবে আনসার গুলো করে, কিভাবে করে একটা একটা করে প্র্যাকটিস যদি সপ্তাহে একটা মডেল টেস্টও করো তাও অনেক কিছু। ঠিক আছে, এখন নিজেকে গুছানো ছাড়া কোনো উপায় নেই। ও মানে হচ্ছে জিরো। জিরো মানে কেউ নাই। অর্থাৎ আমরা যখন ভার্বের সাথে এস অথবা কি ইএস যুক্ত করব তখন এটা সিঙ্গুলার হয়, যদি না থাকে প্লুরাল হবে। সেম এটার বিপরীত ওয়ার্ড হচ্ছে যখন আমরা নাউনের সাথে এস অথবা ইএস যুক্ত করব তখন প্লুরাল হয়ে যাবে। তাহলে বোঝা যাচ্ছে একটা আরেকটার বিপরীত। একটা আরেকটার কি বিপরীত। ভার্বের সাথে এস যুক্ত হলে সিঙ্গুলার হয়, আর নাউনের সাথে এস বা ইএস যুক্ত করলে কি হয়? প্লুরাল হয়। বিপরীত কিন্তু। তাহলে বলতো নাউনের সাথে এস বেস না থাকলে কি হয়? ইফ ইউ ওয়ান্ট টু রিডিউস এস অর ইএস ফ্রম নাউন, সিঙ্গুলার উল্টা আর কি কি হবে? সিঙ্গুলার হবে। তো ভার্বের সাথে এস বাই এস না থাকলে কি হবে? প্লুরাল হবে। ক্লিয়ার? একটা বললে আরেকটা অটোমেটিকলি বুঝা যায়। এটা থেকে তোমাদের রুলস গুলো তৈরি হবে। চলো আমরা দেখি রিটেন আমরা একটু কিভাবে বড় করবো। সেন্টেন্স একটু দেখো। চলে যাও রুল নাম্বার 1। 1 হচ্ছে সমস্ত গ্রামারের মূল। সমস্ত গ্রামারে কি মূল। 1 আলোচনা করবে দুইটা সেকশন নিয়ে, একটা হচ্ছে সাবজেক্ট সেকশন, দ্বিতীয়টা হচ্ছে ভার্ব সেকশন। যদি সাবজেক্ট এবং ভার্বের কোনো কথা বলি এটাকে ইংরেজি বলে সাবজেক্ট বার এগ্রিমেন্ট। কি বলে? সাবজেক্ট। আর যদি বলে ভার্বের আলোচনাটা করো বা ভার্বের আনসারটা লিখো এটাকে বলে রাইট ফর্ম অফ ভার্বস। দুটি একই ক্যাটাগরি, একই ক্যাটাগরি। ভার্বের সাথে কার সম্পর্ক? সাবজেক্টের। এই জন্য এটাকে বলে সাবজেক্ট বার এগ্রিমেন্ট।
আবার বলে ভার্বের সঠিক ব্যবহারটা, সঠিক জিনিসটা লিখো। কিভাবে লিখবো? সাবজেক্ট অনুসারে আমি লিখি বা কোনো একটা রুলস অনুসারে আমি লিখি, ঠিক আছে? তো সেই অনুপাতে ভার্ব কি হবে? সিঙ্গুলার প্লুরাল হতে পারে। তাহলে এটার সাথে এটা ওতপ্রোত ভাবে কি আছে? সম্পর্ক রয়েছে। সো কাজে আমরা যখন দেখবো সাবজেক্টটা সিঙ্গুলার, অনায়াসে আমরা ভার্বটা কি নিব? সিঙ্গুলার নিই। যখন আমরা দেখবো সাবজেক্টটা প্লুরাল, অনায়াসে আমরা ভার্বটা কি নিব? প্লুরাল। এই ক্যাটাগরির উপর ভিত্তি করেই রুলস গুলো তৈরি হবে, 1 নাম্বার ক্যাটাগরির উপরে। যেমন ধরো হি, এখানে একটা ভার্ব যদি দেই রাইট, তোমাকে আনসার লিখতে বলবে। যদি এখানে যে দেয়, আমি ছোট করে লিখতেছি আর কি সেন্টেন্স, তাহলে এখানে কি হবে? প্রথমটা কি হবে? রাইটস। দ্বিতীয়টা যা আছে তাই। কেন? দ্যাট হচ্ছে কি প্লুরাল, আর ভার্ব এখানে ব্র্যাকেটে যে আছে সেও প্লুরাল। কারণ ভার্বের সাথে এস বাই এস না থাকলে কি হয়? প্লুরাল হয়। তাহলে প্রথমটা আনসার কি হবে? রাইটস। দ্বিতীয়টা আনসার যা আছে তা। তো এই সেন্টেন্সের উপর ভিত্তি করেই বাকিগুলো আসবে। রোল নাম্বার 2 দেখো। রোল নাম্বার 2 তোমাদের নিবন্ধনে বিসিএস পর্যন্ত আসছে। এটা যেমনি ভাবে রিটেনে আসে, প্রিলিতে আসে। রিটেনে কিভাবে আসে? রিটেনে আসে এটা ট্রান্সলেশন টাইপের। দ্বিতীয় নাম্বার যেটা পড়াবো, কি টাইপের আসবে? ট্রান্সলেশন। ট্রান্সলেশন মিন্স অনুবাদ আর কি, বাংলা থেকে ইংরেজি করবে। তো 2 নাম্বার রুলসটা একটু খেয়াল করো। যেমন কি লিখছি বলো তো? সুইট। কি লিখছি বলো তো? আইডল। রিচ। এই যে জিনিসগুলা খেয়াল করো, তোমাদের পরীক্ষায় আসবে অলস ব্যক্তিরা জীবনে সুখী হতে পারে না। বলো, অলস ব্যক্তিরা জীবনে কি সুখী হতে পারে না, এটা ইংরেজি কি? এটা ইংরেজি কি? ধনীরা গরিবদেরকে সাহায্য করে না। ধনীরা, বর্তমানে বাংলাদেশে এটি হচ্ছে, ধনীরা গরিবদেরকে কি করে না? সাহায্য করে না। তো আমাকে এই যে কথাগুলো বললো ইংরেজি করার জন্য, দেখা যাবে তোমাদের 90%ই হবে না ইংরেজিটা। ধনীরা গরিবদেরকে কি করলো? সাহায্য করলো, অথবা জাকাত দিল, যেটা এখন বর্তমানে প্রচলন আছে। তো আমি বললাম যে ধনীরা গরিবদেরকে সাহায্য করে না। খেয়াল করো, লিখিও না তোমরা, এটা আমি এইখানে লিখতেছি আর কি। তো কি ইংরেজিটা হতে পারে? ধনীরা, সরি, গরিবদেরকে কি সাহায্য করে না। এটা ইংরেজি কি হতে পারে? বলো, একজন বলো, সামওয়ান, যে পারো সেই বলো। হ্যাঁ, দ্য রিচ পিপল, দ্য রিচ পিপল করে না, তাহলে ডোন্ট না কান্ট? কান্ট নিলাম, কান্ট হ্যাভ দ্য পুর। আচ্ছা দেখো, তোমরা এটা লিখছো আর কি, শুদ্ধ হয়েছে কিনা কথাটা। এখন আমি মুছিয়ে দিলাম। দেখো, এবার আমরা যদি এগুলা কি মূলত বলতো, বলো এগুলো কি অ্যাডজেক্টিভ। যখন তোমরা এই অ্যাডজেক্টিভের পূর্বে দা, এটা বসতে পারে নাও বসতে পারে, বলো বসতে পারে, ও নিয়ম হচ্ছে বসা। যদি না বসে, মনে করবে এটা কোনো কাব্যিক কথা, কোনো কবি বলেছেন, তাহলে কবিরা এসব তিনি রিডিউস করে ফেলে। কবিদের কোনো গ্রামার নাই, ঠিক আছে? কবিরা এগুলো গ্রামারকে কি করে না, ফলো করেন না।
যদি রিডিউস করে মনে করবে কোনো একটা কবি বলছে এইরকম হতে পারে, তো অবশ্যই এর আগে কি হবে, একটা দা হবে। এরকম দা যখন হবে এই অংশটা সবসময় অর্থ দিবে প্লুরাল নাউন। বলো কিসের অর্থ দিবে? প্লুরাল, প্লুরাল অর্থ দিবে। এবার তোমাকে এই জায়গায় বলবে ভার্বটা ইউজ করার জন্য। তো সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব কি সিঙ্গুলার হবে? বুঝো নাই? যেমন দা সুইট, দা আইডল, আইডল মানে, দা আইডল মানে অলসটি না, অলস ব্যক্তিরা, অলস ব্যক্তি। সেম দা পুর, গরিবরা, দা রিচ, ধনীরা। দা রিচ পিপল বলা কোনো প্রয়োজন, কথাটা বুঝাইতে পারছি? দা রিচ পিপল বলা প্রয়োজন, ধনীরা গরিবদেরকে কি করে না, সাহায্য করে না, এই যে কথাটা বললাম, দ্য রিচ। তারপরে তোমাকে আসবে এখানে, মনে করো পরীক্ষা মধ্যে দেওয়া থাকবে নট হেল্প, মনে করো আমি এটা একটু দিলাম আর কি, নট হেল্প। এই দেখো এখানে পুর পিপল হবে না, পোর হবে, প্লুরাল অর্থ আসে। যখন কোন একটা এডজেক্টিভের আগে কি বসে, দা বসে, অর্থটা কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়, তখন তোমাকে পুর পিপল লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে রিটেন এগুলো খুব ইম্পর্টেন্ট বিষয়। তোমাদের আসবে এইভাবে, তোমাদের প্রিটা কি আসে আমি একটু করে দেখাচ্ছি। তাহলে আমি নট দিছি, তাহলে আমি বলছি ধনীরা গরিবদেরকে সাহায্য করে না, করে না, তাহলে এটা সিম্পল সেন্টেন্সের এক্সাম্পল। তাহলে এটা আনসার কি হবে এখানে, ডোন্ট হবে, কান্ট না, কান মানে করতে পারে না বা পারছে না, এই টাইপের অর্থ হবে। তাহলে ডোন্ট হেল্প, দ্য রিচ ডোন্ট হেল্প দ্য পোর, দ্য রিচ ডোন্ট হেল্প দ্য পোর। এবার তোমাদের পরীক্ষায় এটা কিভাবে আসে, এরকম আসে, তোমরা প্রিভিয়াস কোশ্চেন ভুলে দেখিও, দা ইউজেস অফ অ্যাডভার্সিটি, অ্যাডভার্সিটি। এবার বলছে এখানে সুইট ইজ, আর কি হবে, ইজ হবে, সুইট ইজ কি হবে, সুইট আর। এটা শেক্সপিয়ার একটা এখানে দাটা নাই, কিন্তু দা না থাকলেও, না থাকলে এটাকে না আছে মূলত লুকায়িত আছে, কারণ কবি বলছেন এটা কবির কি, এটা উক্তি, সুইচ আর দা ইউজেস অফ অ্যাডভার্সিটি, তুমি এটা পাবা, এটা শেক্সপিয়ার একটা উক্তি, ঠিক আছে? তখন এখানে বলছে আনসারটা কি হবে, ইজ হবে না আর হবে, অবশ্যই কি হবে, আর হবে। তো আমি বলেছিলাম কোনো অ্যাডজেক্টিভ, এই লাস্টে আসো দেখো, কোনো অ্যাডজেক্টিভ আগে যদি কি বসে, দা বসে, অথবা অ্যাডজেক্টিভের কি হয়ে গেছে, সাবজেক্ট, অথবা কি সাবজেক্ট, অথবা কি হয়েছে অবজেক্ট, অথবা কি অবজেক্ট, তো তার পূর্বে দা বসবে, এটা এটা প্লুরাল অর্থ দিবে। কিসের অর্থ দিবে, প্লুরাল। প্লুরাল অর্থ দিলে অবশ্যই ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে নাকি প্লুরাল। কথা ক্লিয়ার? গুরুত্বপূর্ণ রুলস এটা। বুঝছো? বুঝে আসছে? তাহলে যে কোনো অ্যাডজেক্টিভ আগে দা বসলে সেটা প্লুরাল হয়ে যাবে, যে কোনো অ্যাডজেক্টিভ আছে। দা পায়াস, ধার্মিক ব্যক্তিরা, ধার্মিক ব্যক্তিরা, বুঝতে পারছি, দা পায়াস। রোল নাম্বার 2 দেখ, সরি 3। মজার ইংরেজি, 3 নাম্বারটা হচ্ছে খুব মজার ইংরেজি। হুম, এটা মজার ইংরেজি এই জন্য এটা ইউজ করে বেশি। কিভাবে একটু দেখা যাচ্ছে, জেরান্ট ইনফিনিটিভ অর পার্টিসিপল, নাউন ক্লজ, নাউন ক্লজ।
এটা রিটেনের জন্য এবং তোমাদের উভয় পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিভিয়াস কোশ্চেন খুলেই দেখবা এই ধরনের আনসার। তো জেরান্ড ইনফিনিটিভ অর পার্টিসিপল, তারপর আছে নাউন ক্লজ, নাউন ফ্রেজ না, কি লিখছি, নাউন ক্লজ, বুঝছো? এরা যদি সাবজেক্ট হয় তাহলে ভার্ব সদাই সর্বদাই কি হবে, সিঙ্গুলার হবে। কি বলো, ইনফিনিটিভ ভার্ব প্লাস আইন যাবে না তো, এক একটা রুলস, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, কয়টা রুলস এখানে, চারটা আর কি, চারটার একটাই রুলস। চারটা এক্সাম্পল দিব তোর বুঝবা। বুঝছো? তাহলে এক্সাম্পল দেখো, দেখো তোমাকে দেখাই আমার শান্তি, ইংরেজি করো তো। বুঝো নাই? তোমরা এখন বাড়ি যাবো না, বাড়িতে গেলে আব্বা আম্মা তো একটা কিছু বলবে, তোরে অনেকদিন ধরে দেখি না, তুই যে আসছস, তোকে দেখি আমার কলিজায় কি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, এই যে কথাগুলা বলে এটার ইংরেজি। তোমাকে দেখি আমি কি শান্তি পাচ্ছি। হ্যাঁ, এবার আমি, দেখো খেয়াল করো, হয়তো তোমরা সিং নিতে পারো বা প্লাস আইনজি নিতে পারো, দেয়ার ইজ নো প্রবলেম। সিং ইউ, বলো সিং ইউ, হওয়ার কথা ছিল এখানে কি, আর ইউ হিসেবে কি হওয়া, আর হওয়ার কথা ছিল। কিন্তু সিং ইউ ইজ কি হবে, সিং ইউ তোমাকে দেখাই, তোমাকে কি দেখাই, ইজ মাই পিস। বুঝো নাই? বললাম না এই সেন্টেন্স গুলো কোন অসাধারণ, ঠিক আছে? তাহলে সিং ইউ ইজ মাই পিস, এগুলো তোমাদের ট্রান্সলেশন বেশি আসে, ঠিক আছে? দুই নাম্বারটা দেখো, সহজগুলো দিই। টু রিড বুকস, বলো, টু রিড বুকস প্লুরাল করে দিলাম, ড্যাশ গুড হ্যাবিট, বাংলা অনুবাদ ছিল বই পড়া ভালো অভ্যাস, বই পড়া কি ভালো অভ্যাস। তুমি ওই যে উপরটা যেটা লিখছো এটাকে এইভাবে লিখতে পারবে, টু সি ইউ, টু সি ইউ ইজ মাই পিস, এটাও শুদ্ধ, এটা কি শুদ্ধ, বিকজ জেরান্ড এন্ড ইনফিনিটিভ সেম অর্থ দেয়, জেরান্ড আর ইনফিনিটিভ কি সেম অর্থ দেয়, ঠিক আছে? শুনুন, আমরা বাড়িতে চলে গেছে, কয়টা, কয় রমজান আজকে, 25, ও 26 আছে। তাহলে টু রিড বুকস, এবার আসো যেটা পরি, ক্লজ দিয়ে আসে যেটা, ক্লজ, ক্লজ কিভাবে সিঙ্গুলার হয় এটা আমাকে বুঝতে হবে। ক্লজ কিভাবে বুঝবো, যেমন ধরো তোমার বাড়ি কোথায়, চট্টগ্রাম কোন জায়গা, লালখান বাজার, কিন্তু তো এখানে, এদিকে থাকে, কিন্তু মহিলাদের মতো রে ভাই, মহিলাদেরকে যদি বলি বাসা কোথায়, এই তো ইয়া কি যে বলে আন্দরকিল্লা, কোথায়, আন্দরকিল্লা, আন্দরকিল্লা গিয়ে দিকে, ওরে গিয়ে বাসা কোথায়, এই যে লালখান, লালখান কোথায়, এদিকে, ওর বাসা হচ্ছে লালখান এদিকে। আচ্ছা, এর বাসা যে লালখান তোমরা জানো কিনা, জানো না, তখন জানাইলাম না তোমাদেরকে, জানো কিনা, এই এখন জানলেই তো বলবা, ঠিক আছে? তুমি কোথায় বসবাস করো এটা সবারই জানা, কোন জায়গায় তোমার বাসা এটা সবাই জানে। তাহলে দেখো ক্লজ দিয়ে আমরা লিখি, ক্লজ দিয়ে কিভাবে লিখে দেখো, হোয়ার ইউ লিভ, খেয়াল করো, হোয়ার ইউ লিভ, তুমি যেথায় বাস করো,
এবার এখানে ভার্ব কি হবে বলো? সিঙ্গুলার। বুঝছো? তাহলে পুরো একটা ক্লজ এটাকে বলে নাউন ক্লজ। কি বলে? নাউন ক্লজ। নাউন ক্লজ যদি সাবজেক্ট হয় অবশ্যই ভার্ব সিঙ্গুলার হবে। এটা খুব মজার ইংরেজি। কারণ এগুলো দিয়ে তোমরা অনেক কিছু বলে, এই ঈদে কি কি শপিং করো এটা তুমি জানি, কি কেনাকাটা করেছো, ঠিক আছে, তোমার চাওয়া পাও কি আমার জানা আছে, টেনশন করার কোন দরকার নাই। যেমন কালকে শপিং গেলাম, একজন বলতেছে আর কি, মেবি ওয়াইফ, মেবি আর কি, ডোন্ট নো, লক্ষণ থেকে বোঝা গেছে, বোঝা যায় না এখন, কারণ এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেভাবে ধরাধরি করে সেম টু সেম জামাই মতোই লাগে। হ্যাঁ, আসার কি আছে, তাও জামাই বই এরকম মানে ওপেনলি ভাবে ধরেও না। যারা জামাই অ্যাকচুয়াল এরা একটু মানে হাত ধরে হাঁটাটা কমফোর্টেবল ফিল করেন। তুমি এত এক্সপিরিয়েন্স কেন? হ্যাঁ, কেউ নিয়ে গেলে, ও মাই গড, এই যে তোমার যে চাওয়া পাওয়া এগুলো আমার জানা আছে, তাহলে এটা ইংরেজি কি বলো তো? তো কি যে মানে কসমেটিক্স এগুলা কিনেছে আর কি, তো বলতেছে আর কি বেশি কিনে ফেলছি, টাকা বেশি চলে গেছে, ও বলতেছে না বেশি রে, আরে আরো কিনো, আসলেই বেশি কিনছে। বুঝতে পারছো না? মহিলাদের সাথে মার্কেট করতে যাইতে না, টাকা টুকা দিয়ে ফেললে ভালো। মনে করো 5,000 টাকা বাজেট, দিয়ে ফেলো, যদি না দাও 10,000 টাকা লাগবে, তুমি যদি হাতে যাও, কারণ চেহারা বাজেট আগে জানাইলে তারপরে কিনা 20,000 টাকা লাগাবে, মারাত্মক লেভেলের। না মহিলাদের বাচ্চাদের মতো লোভ বেশি, একটা নিলে আর এটা নিলে ম্যাচিং হবে, এটা সকালে পরবো এটা বিকালে পরবো, এই ম্যাচিং করতে করতে অনেক ম্যাচিং করে ফেলে, এই ঝামেলা, ঠিক না? তোমাদের শপিং কে করে? তোমার শপিং তুমি করো না জামাই? জামাইয়ের সাথে যাও, একসাথে করো, শেষ। কি শেষ আর কি? তাহলে হোয়াট ইউ ওয়ান্ট তুমি যা চাও তা আমার জানা আছে। তো এটাকে দুই ভাবে ক্লজ না লিখে এক ক্লজে লিখতে পারবা, মানে দুই ভাবে না লিখে আই নো হোয়াট ইউ ওয়ান্ট, এটা হচ্ছে এরকম, আমি জানি তুমি কি চাও, বলো আই নো হোয়াট ইউ ওয়ান্ট, এটাকে একদম ডিরেক্টলি স্মার্ট ইংলিশে লিখতে চাইলে এইভাবে হোয়াট ইউ ওয়ান্ট ইজ নন টু মি, হোয়াট ইউ ওয়ান্ট ইজ নন টু মি, তাহলে এটা একটা ক্লজ, কি ক্লজ এটা? অন্য ক্লজ না, নাউন ক্লজ একমাত্র হবে। প্যাসিভ ভয়েসের মতো নাকি? হ্যাঁ তুমি ধরেছো, তুমি ভালো ধরেছো, প্যাসিভ ভয়েসের মতো, দেখছো? ডান, চলো, রোল নাম্বার কত? 4। ফোরটা খেয়াল করো, ফোরটা, আর এখন তোমরা কাদের সাথে ঈদ উৎসব পালন করবে? ফ্যামিলির সাথে। তোমাদেরকে যদি বলি আমি আমার ফ্যামিলির সাথে এই বছর ঈদের উৎসব পালন করব বা ঈদ সেলিব্রেশন করব, এটার ইংরেজি কর, এই টাইপের ধরো কি ইংরেজি আসবে। তো এগুলো তোমাকে খেয়াল রাখতে হবে কিভাবে করে, চলো আমরা একটু দেখি। তোমরা আমি একটু কোথায় লিখি একটু দেখিও। 100% এখান থেকে কমন পাবা, যদি কোয়েশ্চেন একটু টাফ করে এগুলো করবে।
এই রুলসটা বেশি ইম্পর্টেন্ট। খেয়াল করো আমি কি লিখতেছি, যে এখানে including with, along with, together with, accompanied by, in addition to, as well as, and, no, and, not, এই সবগুলোর বাংলা মিনিং যদি আমি বলি, এই সবগুলো যা আছে এখানে সবগুলোর অর্থ একটাই। বলো সবগুলো অর্থ কি? সাথে। সবগুলো অর্থ কি? সাথে। এবার দেখো আমাদের এখন সাবজেক্ট সেকশন কয়টা এখানে? এই সাবজেক্ট এখানে কয়টা? দুইটা, কিন্তু একটা প্রথমে আছে, এটা পিছনে আছে। তাহলে প্রথমে একটা থাকবে, শেষে একটা থাকবে। এবার আমি কি করব? এবার আমি দেখো, এটা হচ্ছে আমাদের ভার্ব সেকশন। ভার্ব মানে মানে ওয়ান কাইন্ড অফ ওয়াইফ, ওয়ান কাইন্ড অফ কি? ওয়াইফ। সাবজেক্ট মিন্স জামাই আর কি, ওয়ান কাইন্ড অফ জামাই বলতে পারো। এটা একটা জামাই, এটা একটা জামাই। বউ কয়টা এখানে? এই বউ কয়টা এখানে? একটা আর কি। একটা বউর কি দুইটা জামাই থাকবে? এদেশে আছে নাকি? নাই। তোরে আছে এরকম? নাই। থাকলে পরকীয়া এটা বলতে পারে। পরকীয়া ছাড়া তো কিন্তু একজন জামাইয়ের একাধিক বউ থাকতে পারে, যদিও এখনকার সময় এগুলা করা সম্ভব না। আমাদের বাপ দাদারা করছে, এগুলা ডিসেন্ট ছিল। এখন এই সুযোগ নেই, একটার পরে আরেকটা অনুমোদন নিতে কি অনেক টাফ হয়ে যায়। এইটাই, এটা মনে করো বউ। এবার ও নিতে পারবে জামাই কয়জন? একজন। কারে নিবে? নিবে কাকে? কাছে একটা আছে, দূরে একটা আছে। কাজিন মাজিন একটু আছে, দূরের। কোনটা? তোমরা কোনটা করবা? তোমরা না, তোমরা খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই আছে, এগুলা কোনটা করবা? আত্মীয়ের মধ্যে আত্মীয় করা দরকার নেই, আমি এটা পছন্দ করি না অবশ্য। আত্মীয়ের মধ্যে আত্মীয় করা দরকার নেই, এটা নতুন আত্মীয় করবা ভালো হবে। এরকম কেউ আছে আত্মীয়ের মধ্যে আত্মীয় করেছো? একজনও নাই এখানে। ভালো, সবাই দূরবর্তী। ছেলে, তুমি বিয়ে করে ফেলছো? কাকে? কাজিন কে? কি কাজিন? খালাতো, বাবাতো, বাবাতো, চাচাতো? এত মারাত্মক, মনে হয় কি চাচা তো? এটা কেমনে? তো যাক, আমরা গল্পটা শুনবো, এটা শেষ করে নি। তাহলে ও একমাত্র আছে, ওটা আছে। তোমার রুলস আসবে একটু পরেই। তোমার পছন্দ যেহেতু কাছের মানুষ, অত দরকার কি বাইরে দেওয়া? চাচার খরচ টরচ করলাম কি? আমি তো আছি। ঠিক আছে, খরচ করছো? কেমন করছো? চা- অল্প? অল্পতেই যৌতুক নাও নাই তো? ঠিক আছে, খরচ কমাই ফেলছে। তাহলে এটাকে এরা ক্রস বলবে। ওরটা এটা বাদ, আমরা যারা আছি আমরা দূরবর্তীটা করবো, দেখি। হ্যাঁ, চলো। এই ভার এইটাকে নিবে না, এই ভার নিবে এটাকে, এটাকে ভুল করবে। এটা যদি সিঙ্গুলার হয় সিঙ্গেল, এটা যদি প্লুরাল হয় প্লুরাল। কথা বুঝতে পারছি? এই ধরনের ইংরেজি অত্যন্ত বেমানান, পড়তে খুবই বিরক্তকর লাগবে এবং মনে হবে আমি যা শুদ্ধ লিখেছি এটা ভুল লিখছি। লিখছি কিন্তু শুদ্ধ, মনে হবে কি ভুল। এবার আমি তোমাকে একটা এইটুকু লিখছো তোমরা, এক্সাম্পলটা দিই। আমি আমার পরিবারের সাথে ঈদ কাটাচ্ছি, আমি আমার পরিবারের সাথে রমজান কাটাচ্ছি, রোজা রাখতেছি, আমি আমার পরিবারের সাথে শপিং এ যাচ্ছি। কথা বুঝো নাই? যাই না আমরা মার্কেটে শপিং করতে যাই? তাহলে আমি এই ধরনের ইংরেজি তোমাকে যদি বলে, তাহলে তোমাকে লিখতে আই। খেয়াল করো, আই উইথ অর অ্যালং উইথ, একটু বড় করে দিই। আই টুগেদার, আই টুগেদার উইথ, কে কার সাথে? মাই ফ্যামিলি ড্যাশ। আমি এটাকে এমসিকিউ আকারে লিখতেছি। কি আকারে? এমসিকিউ। তোমরা রিটেনে তোমরা এগুলা
তারেক রহমান তার ক্যাবিনেটের সাথে দেশ পরিচালনার জন্য বিভিন্ন ধরনের মত বিনিময় করছেন। এই কথাগুলো এইভাবে আসবে। তোর এই সাথে পাশাপাশি এই ধরনের কথা আসলে তোমরা এই রুলসটা কি করবা, ইউজ করবা। সো আই টুগেদার উইথ মাই ফ্যামিলি going to market for shopping, going to market for shopping, অথবা ঈদ যদি বলো I together with my family dash celebrating Eid ul Fitr, Eid ul Fitr। ইজ হয় যে তুমি ইজ বলতেছো, দেখো আনসারটা অপশন এ এম, অপশন বি ইজ, অপশন সি আর। বলো তো কোনটা আনসার হবে? হ্যাঁ, তোমার কাছে অত্যন্ত ব্যবধান লাগবে, পরে দেখো তো ব্যবধান লাগবে যে আই টুগেদার উইথ মাই ফ্যামিলি এম গোয়িং টু মার্কেট ফর শপিং। পড়তে ইংরেজিতে ব্যবধান, আসলে এটাই শুদ্ধ। বুঝে বললাম, এই ভার হচ্ছে, এই ভার কাকে অনুসরণ করবে? এটাকে অনুসরণ করবে না। যদিও সে করেছে, আমরা এটা করবো না, আমরা দূরবর্তীতে চলে যাব। দূরবর্তী কোনটা? আই, আই কি চাই? হ্যাঁ, বুঝেছো? সবগুলো সেম রুলস। আমি নোট লিখতে পারি কি এগুলোর ক্ষেত্রে? ভার তার কাছের সাবজেক্টকে অনুসরণ করবে, অর্থাৎ কাছের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার সিঙ্গুলার হবে, কাছের দূরবর্তী সাবজেক্ট, দূরবর্তী সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব কি হবে? প্লুরাল। এত লেখা দরকার আছে? তুমি গ্রাফ বুঝো না? বড় সড় হয়েছে, গ্রাফেই বুঝে যেতে হবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের এত একটু বড় করে লিখবি না। ওই তোমাদের ভিতরে এখানে এন্ড বা এন্ড নট এটা আছে না? এন্ড নট বা নো আছে না? এন্ড নট বুঝতে পারছি। এন্ড নিয়ে আবার কথা আছে, তো এটা স্টার মার্ক দিয়ে রাখো এন্ড নটটাকে। এন্ড নট যেটা, এন্ড নটটা একটা স্টার মার্ক দিলে হবে। ভিতরে এন্ড নট যেটা, এটাকে স্টার মার্ক দাও, মানে এটা থেকে রুলস আসছে। এবার আমি আলোচনা করব এটার সাথে, এটার সম্পূরক, সম্পূরক কোয়েশ্চেন আর কি। তো সম্পূরক কোয়েশ্চেন মানে কি? এন্ড। সম্পূরক প্রশ্ন মানে কি? এন্ড। রোল নাম্বার 1 দেখো, এই যে এন্ড, খেয়াল করো এখানে একটা নাউন, এখানে একটা নাউন, মানে সাবজেক্ট আর কি, সোজা কথা। এগুলো যদি ভিন্ন হয়, কি হয়? ভিন্ন, তাহলে আমি এখানে ভার্ব কি ইউজ করব? ভার্ব ইউজ করব প্লুরাল। যেমন তোমার নাম কি না? আফরোজা। তোমার নাম মুনতাহিন। এই যে গো, তুমি খেয়াল করো, আফরুজা এন্ড মুনতাহিন, এরা কি দুইজন একজন? ভিন্ন ভিন্ন। এবার আমাকে ভার্ব ইউজ করতে পারেন। লিখলাম মনে করো প্রেজেন্ট, সহজ করে লিখি, সময় কম, লিখে হবে আর প্রেজেন্ট। এবারে 1 নাম্বার শেষ। 2 নাম্বারের স্ট্রাকচার দেখো, আবার এন্ড, আবার কি এন্ড। এখানে যে ওয়ার্ডটা বসবে, ওয়ার্ড লিখে গেলে সুবিধা হবে। এই ওয়ার্ড গুলো একই, ভিন্ন নয়। দুটি ওয়ার্ড দ্বারা বা সমার্থক শব্দ আমরা বলতে পারি একই। এরপরে আমাদের ভার্ব ইউজ করতে হবে, এটা তোমাদের পরীক্ষায় বেশি আসছে। তখন ভার্বটা হবে সিঙ্গুলার, এন্ড এর রুলসে ভার্বটা হবে কি? স্লো সিঙ্গুলার। যেমন স্লো অ্যান্ড স্টেডি আছে না? স্লো অ্যান্ড, পরীক্ষা আছে স্লো অ্যান্ড স্টেডি, দুইটার অর্থ সেম। ঠিক আছে, ব্রেড অ্যান্ড বাটার, ট্রুথফুলনেস অ্যান্ড অনেস্টি। ট্রুথফুলনেস অ্যান্ড, ট্রুথফুলনেস যে কথা, অনেস্টি কি একই কথা, অর্থাৎ সমার্থক শব্দ। কি শব্দ?
এরকম আরো অনেকগুলো আছে, আমি কয়েকটা লিখে দিচ্ছি। ব্রেড এন্ড বাটার, স্লো অ্যান্ড স্টেডি, আ হিউম্যান ক্রাই, বলো আ ইউ এন ক্রাই। হিউম্যান ক্রাই মানে কি? শোরগোল। এগুলো ফ্রেজ টাইপের অর্থ দেয়। কি টাইপের অর্থ দেয়? ফ্রেজ টাইপের। এই যে কথাগুলো বললাম, এই সবগুলার পরে যে বারটা ইউজ হবে, যে বার ইউজ করি অর্থ অনুযায়ী সবসময় বার কি হবে? সিঙ্গুলার। বুঝেছো কিনা বলো? ইম্পর্টেন্স এটা। 2 নাম্বারটা ইম্পর্টেন্ট, বেশি পরীক্ষায়। টাইম এন্ড টাইম, এটা নিয়েও কথা আছে। টাইম এন্ড টাইম প্রবাদ বাক্য হলে আসবে প্লুরাল, আর প্রবাদ বাক্য হিসেবে না আসে, এখানে যদি আসে রাইট ফ্রম আর্টস এর রুলসে, তখন হবে টাইম এন্ড টাইম ওয়েটস ফর নান। ওয়েটস, কিন্তু প্রবাদ বাক্যে আছে দেখবা টাইম এন্ড টাইম ওয়েট ফর নান। এস নাই, এস নাই। যদি গ্রামাটিক্যালে আসে অবশ্যই এটা কি হবে? এস হবে। ক্লিয়ার? এক নাম্বারটা বুঝছো? হ্যাঁ, আর ইউ এন্ড ক্রাই, শোরগোল, বিশৃঙ্খলা। যেমন শপিং এ গেলে দেখবে আওয়াজ, কয়েক ঘন্টা থাকলেই শেষ হতে পারে। হ্যাঁ, এটাই দেখছো না? তো একই বলতে কি, দুইটা দ্বারা একই শব্দ, অর্থ সেম। যেমন ধরো স্লো মানে কি? ধীরে ধীরে। স্টেডি মানে কি? ধীরে ধীরে। তো একই অর্থ এগুলো। সি নাম্বার আসো। যদি দুইটা নাম এন দ্বারা যুক্ত হবে, দা কয়টা? ডি নাম্বারও সেম, একটু খেয়াল করো। এগুলাই তোমাদের পরীক্ষায় বেশি আসে এবং তোমরা বুঝো না। আর এইভাবে তোমাদের মানে বইয়ে তো লিখে নাই, এই কারণে তোমরা একটু প্রবলেম ফেস করবে, যেগুলো সমস্যা আমরা আসলে ধরতে পারতেছি না। খেয়াল করো, আমি একসাথে তিনটা লিখে ফেলি, তিনটা এক্সাম্পল একসাথে দিব আর কি। তো জানি না কি হবে, বলা যাবে না। ঠিক আছে, এই যে এন্ড নট, সেম যদি বলি এই যে আফরুজা এবং মুনতাহিন, এটাকে আমি এইভাবে বললাম যে আফরুজা এন্ড নট, আফরুজা এন্ড নট মুনতাহিন। তোমরা এর আগে আনসার করছো আর প্রেজেন্ট, এখানে কি হবে? ইজ প্রেজেন্ট। ঠিক আছে, আর প্রেজেন্ট হবে না। শুধু নটটা লাগাই দিছে বিদায়, রুলস চেঞ্জ হয়ে গেছে। রুলস কি গেছে? চেঞ্জ। এই জন্য এন্টের সাথে নট আছে কিনা এটা আসছে পরীক্ষায়, এই সর্বশেষ যেটা এটাই আসছে পরীক্ষায়। স্টুডেন্টরা ওইটা মনে করছে যে এন্টে আগে পড়তো দুইজন ব্যক্তি, তো বা প্লুরাল, ওই থিঙ্কিংটা তার চলে আসছে। তো দেখতে হবে এন্টের সাথে নটটা লাগানো আছে কিনা। যদি লাগানো থাকে এই রুলস অ্যাপ্লাই হবে, আর যদি লাগানো না থাকে, যে রুলস দিচ্ছে ওই বাকি চারটার মধ্যে যে কোনো একটা হবে। বাকি চারটার মধ্যে কি একটু এবার একটু কারণ তোমরা বিসিএস স্টুডেন্ট, ডিটেলস জানা থাকতো। আশা করি এন্ড নিয়ে আর ঝামেলা নাই, আছে কারো? হবে? সিডি এক্সাম্পল দিচ্ছি, ওয়েট কর। সিডি দিচ্ছি তো, নট লাগা থাকলে জানি না তো, এটি সিঙ্গুলার না, জানি না। এখানে সি হলে ইজ হবে, এখানে দে হলে কি হবে? আর হবে। এখানে আই হলে কি হবে? এম হবে। মানে এটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে, এই জন্য আমি এখানে টান দিয়ে দিছি। জানি না, সাবজেক্ট যা হয় তা আর কি, এটা তো বলতে পারি না আমরা। এন্ড নট যখন থাকবে তখন আমার পক্ষে বলা সম্ভব না, এটা তো এটার উপর ডিপেন্ড করবে। এটা ক্রস, দা ক্রস মানে আগে ওই
সম্পূরক কোশ্চেন তো কথা বোঝা নাই, 4 যে সম্পূরক, এটা সম্পূরক বিধায় এটা লিখে দিলাম, এন্ড আছে। আর এটাই পরীক্ষা আসছে প্রিভিয়াস কোশ্চেন, তোমরা খুলে দেখিও, ঠিক আছে? ওইখানে দেখবা এন্ড নোটটা আসছে পরীক্ষায়। তো আনসার সবাই ওই এইভাবে দিছে আর কি, দুইজন মনে করে আনসার দিয়ে দিছে, কারণ দুইজনের রুলস পড়ছে। ওই যে আফরুজা এন্ড মুনতাহিনা আর প্রেজেন্ট, যদি এন্ড নোটটা লাগাই দিই একটু, শেষ, উত্তর গোলমাল হয়ে গেছে। দেখি আমরা এটা দেখি, এক্সাম্পল দেখি তিনোটারই। প্রথমটা এক্সাম্পল দেখো। বললাম the founder and principal coming to the party, coming to the committee বা coming to the meeting বললাম আর কি। এবার অপশন এ তে আছে তোমার ইজ, অপশন বি তে আছে আর, কোনটা নিব বলো তো? তুমি যদি চিন্তা করো, আর তোমাদের মাথায় এটা খেয়াল করবে, দেখবা এইটা হচ্ছে এন্ড, ফাউন্ডার এটা প্রতিষ্ঠাতা, প্রিন্সিপাল হচ্ছে অধ্যক্ষ। ও এটা দুইজন, কয়জন? দুইজন সাবজেক্ট, দুইজন যেহেতু সাবজেক্ট বা প্লুরাল, এটাই তুমি আনসার করে দিবে। কিন্তু না, আমি শিখাইছি যখন একটি দা থাকবে, এটা একটা নাউন, এটা একটা নাউন, এই ব্যক্তিরা একই, মানে কিছু ব্যক্তি আছে না কলেজের, তিনি ফাউন্ডার, আবার কলেজে তিনি কি প্রিন্সিপাল, আছে না এরকম? তাহলে বলতে হবে দা ফাউন্ডার এন্ড প্রিন্সিপাল ইজ কামিং, এটা হবে, এটা হবে না। আমি কি বুঝাইতে পারছি? আমরা ক্লাস নিতে নিতে অলরেডি গ্রুপে বন্ধ দিয়ে ফেলছে। বুঝছো এটা? এবার দ্বিতীয় এক্সাম্পল সেম, ফাউন্ডার and principal dash coming to the party, পুরোটা লিখি না আর কি। এবার বলো উত্তর এখানে কি হবে? এখানে কি দাঁড় হবে? কেন দেখো একই সেন্টেন্স, কিন্তু একটু তোমাকে, তাহলে এখানে দা আছে কয়টা? এর মানে দুইজন ব্যক্তি, ঠিক আছে? যিনি ফাউন্ডার তিনি প্রিন্সিপাল নন, ঠিক আছে? তাহলে দুইটা দা থাকলে সোজা হিসাব, দুইটা দা থাকলে আনসার কি হবে? দুইজন। আর একটি দা থাকলে একজন, এইভাবে মনে রাখবা আর কি। তো এগুলা নোট করার সময় দা গুলো আন্ডারলাইন করে রাখবা, তাইলে তোমার চোখে পড়বে। এবার আমরা আফরুজার কাছে চলে যাই। আফরুজা and not মুনতাহিন। এবার আমরা এরকম একটা সেন্টেন্স উপরে লিখছিলাম না, প্রেজেন্ট মেবি লিখছিলাম নাকি, একই দিতেছে যাতে তোমরা বুঝো। ওইটাতে আনসার কি লিখছিল? আর অথবা ইজ, কোনটা হবে বলো এখানে? ইজ, আর হবে না, বিকজ কি আছে? এন্ড নোট আছে, এন্ড নোটের ক্ষেত্রে সাবজেক্ট কোনটা? প্রথম। এইভাবেই ডিজাইন করে করে লিখে রাখবা, পড়তে যাতে ভালো লাগে। তো তুমি যদি গ্রামার পড়ো কিন্তু বুঝো না, আমার ক্লাস করে না বুঝলে, ক- মানে আমার যে কনফিডেন্স সেটা হচ্ছে তাহলে তুমি আর কারো ক্লাসই বুঝবে না। আমার দীর্ঘদিন পড়ানো, আমার একটা এক্সপিরিয়েন্স আছে তো, আমি কিভাবে পড়াই, আমার ক্লাসগুলো স্টুডেন্ট কতটুকু নেয় এটা তো আমি জানি, ঠিক আছে? যেমন ফিডব্যাক এগুলো আমি নিয়েছি। হ্যাঁ, তো ইজ প্রেজেন্ট বা ইজ নট প্রেজেন্ট, মানে এটা হচ্ছে আফরুজা এবং মুনতাহিন দুইজনেই কি উপস্থিত, দুইজন কি বোঝানো হচ্ছে কিন্তু, কয়জনকে বোঝাচ্ছে? কারণ এন্ড নোটের অর্থ না না, এন্ড নোট অর্থ কি বলছে? সাথে, তুমি না বলতে পারবা না তো। সবগুলো ফ্রেজের অর্থ কি? সাথে। তোমরা দেখো না সবগুলো অর্থ কি লিখছে, পড়ে গেল, এই তো, ঠিক আছে? এবার আমরা চলে যাব
তোর নাম কি না ভাই? হ্যাঁ, ওর নাম কি? জামশেদের কাছে চলে যায়। রোল নাম্বার 5, 5 না 6? 5 সক্কা কেমনে না জানি বলছো। 6, 6 এ 5 এ আমরা এরকম রুলস দেখবো। এখানেও তোমার জামাই হচ্ছে কয়জন? দুইজনে। এটার সাথে 4-এর সাথে 5-এর কি আছে? মিল আছে। 4-এ কি পড়ছো? জামাই কয়টা পড়ছো? দুইটাই। বউ কয়টা ছিল? একটা। বউ কি দুইটা জামাই তো নিতে পারবে না? ওইটা হচ্ছে কি ছিল বলো তো? কাছের মানুষকে নেয় নাই, দূরের টাকে নিচ্ছে। ওই যে ওর মতো কিছু মানুষ আছে, কাছেরটাই নিয়ে ফেলবে, এই জন্য রোজ দিয়ে রাখছে যে এরা এই যে সাবজেক্ট গুলো আছে, এখানে একটা সাবজেক্ট আছে, তো এরা এটাকে কি করবে না, অনুসরণ করবে। একই সিঙ্গুলার না প্লুরাল দেখার সময় নেই, একদম কাছেরটা রেখে নিবে। এটা যা হয় এটা তাই। এটা সিঙ্গুলার হলে সিঙ্গুলার, প্লুরাল হলে কি প্লুরাল। কথা বুঝছো? এই 5টি রুল সেম, লিখে ফেলো। আউট অফ চিটাগং কে আছো? আউট অফ চিটাগং কোথায়? না বাইরে যাবো না, এখানে দেখবো। সবাই এখানে, আর নাই কেউ? সবাই চলে। না তোমরা এখনো যাও নাই, এটা বলতেছি আর কি। আজকে চলে যাবে মেবি অনেকে, না যাবো না? ও তো যাবে, তুই তো যাবি কোথায়? না করো, লাভ কেন পারি, ও যাবে কোথায়? এইটা দেখো, এটা আনসার কি? এক্সাম্পল দেখো, আইদার দে অর আই ড্যাশ, কি দেখো কি বলছে? আইদার দে অর আই। এবার বলো কোনটাকে ফলো করবে, দে না আই? অবশ্যই আই ফলো করবে বলছিলাম। এখানে সাবজেক্ট কয়টা? দুইটা আছে, তখন এইটা অনুযায়ী বার হবে। তাহলে আমরা বলতে পারি am coming। তাহলে এম কামিং তোমার কাছে পড়তে বেমানা মনে হবে না, এটা সহজ পড়া। সো আইদার দে অর আই এম কামিং, আই এম কামিং সেম। নাইদার, আইদার অর মানে কি তারা অথবা আমি, যে কোনো একজন। নাইদার নর মানে কি তারাও আসে না, তারাও আসতেছে না, আমি আসতেছি না। তোমার পার্টিতে তুমি করো, তারাও আসবে না, আমি আসবো, সোজা হিসাব। আর যদি তোমাদের অবশ্য দাওয়াত দেই তোমাদেরকে এইভাবে, এই আপনারা ফুল ফ্যামিলি কোথায় আমাদের বিয়েতে আসবেন, ঠিক আছে, বলে না, তখন তোমরা বলো, না হয়তো বাবা আসতেছে নতুবা আমি আসতেছি, এরকম বলি না আমরা, বাবা নতুবা কি আমি আসতেছি। সো আইদার মাই ফাদার অর আই এম কামিং টু দ্য ওয়েডিং সেরেমনি। বুঝাতে পারছি আমি? যে কোনো একজন। নাইদার নর মানে কেউ না, তোমাদের এখানে আমার আর যাওয়া হবে না, শেষ। তার নট অনলি বাট অলসো সেম। আমি আসতেছি শুধু তাই নয়, সাথে কে আসতেছে? বাবা, দুইজনেই। কয়জন? দুইজনেই। কথাটা এরকম আর কি। বন্ধু আমি আসবো না, তোর ভাবি কি নিয়ে আসবে সাথে, এই যে কথাগুলো বলো তোমরা, আমি না, তোর ভাবি কি নিয়েও আসবো, এই যে কথাটা হচ্ছে নট অনলি বাট অলসো। এটাকে আবার আরেক ভাবে বলা যায় বথ এন্ড দিয়ে। বথ এন্ড, নট অনলি বাট অলসো আর বথ এন্ড এর অর্থ সেম।
আর ওয়েদার অর আর আইদার অর অর্থ কি সেম। আর নাইদার নর মানে কেউ না, সবাই নেগেটিভ, কেউ তোমার বাড়িতে যাবে না, যাও। ক্লিয়ার? তো তোমরা ঈদে অনেকে বাড়িতে যাবা, অনেকে যাবা না, না আব্বু যাবে আমরা যাবো না, এরকম আছে না অনেক ফ্যামিলি যে বাবা যাবে, বুঝেছে? এই তুমি আর কি, ভুলে গেছি। তোমরা কোথায়? পটিয়া? মনে হইতেছে তুই কক্সবাজার যাবি, বুধবার গিয়ে শুক্রবার চলে আসবে না? ঠিক আছে। সিক্স থেকে রোল নাম্বার সিক্স, রোল নাম্বার সিক্সটা ইম্পর্টেন্ট, এটার সাথে সম্পূরক। ওটার সাথে আমি একটু সিকোয়েন্সে পড়াচ্ছি যাতে তোমরা গ্রামারের মিস্টেক না হয়, ভুলগুলো যাতে না হয়। কথা বুঝতে পারছি? যাতে ভুল না হয়, খেয়াল করো। 6 নাম্বার দেখো, আইদারি। এটা তোমাদের একবার দুইবার না, অসংখ্যবার প্রিভিয়াস কোশ্চেন আসছে, অসংখ্যবার। এই রুলসটা খুবই ইম্পর্টেন্ট। এগুলা তোমাদের রিটেনে একদম কাঁপাই ফেলবে লেখার সময়। কিভাবে? প্রত্যেকটা মানুষ আজ বড় অসহায়, এই যে কথাগুলো তোমরা বলো, ঠিক আছে? প্রত্যেকটা স্টুডেন্ট দুর্বল, এই যে কথাগুলো আমরা বলি। কালকে বাংলাদেশ কি টিম জিতে গেল না, তাহলে ওয়ান অফ দা প্লেয়ার্স, ওয়ান অফ দা প্লেয়ার্স, এরপর আমরা কি বলবো? এটা আমাদের প্রত্যেকটা খেলোয়াড় ঠিক ছিল, এইভাবে যদি বলো তাহলে দেখো এইগুলার পরে এটা দুইটা রুলসই খেয়াল রাখতে হবে। এই সবগুলো পরে অবশ্যই একটা প্লুরাল নাউন থাকবে, অবশ্যই বলছি, অবশ্যই কি থাকবে? প্লুরাল নাউন থাকবে। কিন্তু এদের পরে যে ভার্বটা ইউজ হবে এ কিন্তু সিঙ্গুলার হবে, এই তোমাকে মাথা গোলমাল করে ফেলবে। কারণ তুমি জানো প্লুরাল নাউন প্লুরাল নেই, সিঙ্গুলার নাউন কি সিঙ্গুলার নেই, কিন্তু আছে নাউন প্লুরাল, ভার্ব কি সিঙ্গুলার দিয়েছে। তোমার পরীক্ষা এটা বেশি আসে। তো এবার কি করবা তুমি? আনসার বলো। সিঙ্গুলার নাকি? সিঙ্গুলার, এটার কোনো ভ্যালু নেই। সো পড়ার সময় তোমরা এভাবে মিলেই পড়বা, আইদার অফ, নাইদার অফ, ইচ অফ, ওয়ান অফ। বলো তো, কোনো মুখে গিয়ে তালা দিয়ে রাখছো, জুড়ে করতে পারো না? বলো আইদার অফ, নাইদার অফ, ইচ অফ, ওয়ান অফ। প্লুরাল নাউন সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, আমরা একটু এক্সাম্পল দিই। দেখো, আইদার, আইদার অফ টু বয়েজ, দুইজন বালকের মধ্যে প্রত্যেকটা বালকই আর ইনোসেন্ট, হয় নাই? হয়েছে না? ভুল হচ্ছে এখানে? ভুল নাই এখানে, কি হবে এখানে? ইজ হবে। আর either of two boys is innocent। গতকাল একটা দেখ, one of the players dash perfect, one of the players is perfect। মনে হবে আর বসাইলে সে হবে, সে হবে না, ঠিক আছে? one of the players is perfect। 6 নাম্বার একটু সম্পূরক প্রশ্ন লিখবো। সম্পূরক প্রশ্নটা দেখো, এটাই এই রুলসই সম্পূরক প্রশ্ন, ঠিক আছে? ওয়ান অফ, ওয়ান অফ প্লাস প্লুরাল নাউন,
এবার এইরকম বার বসবে, তখন বারটা অবশ্যই কি হবে? প্লুরাল হবে। কি হবে? মনে করো ওয়ান অফ দা বয়েজ হো, ওয়ান অফ দা বয়েজ হো, আর হবে ইজ হবে। বুঝছো কথাটা? মানে হো যদি থাকে, মানে প্লোরাল নাউনের বা বারটা সরাসরি না বসে মাঝখানে এটা কি দিছে? আনটিসিডেন্ট প্রনাউন। কি বলে এটাকে ইংলিশে? আনটিসিডেন্ট প্রনাউন। এভাবে যে ইউজ করে, তখন এই বারটা সিঙ্গুলার থাকবে না, কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। হি ইজ ওয়ান অফ দা বেস্ট বয়েজ হু আর, হু আর ওয়াকিং ইন দা ফার্ম, আর হবে। ক্লিয়ার? সম্পূর্ণ প্রশ্ন বি, ওয়ান অফ, সরি, only one of plus plural noun who, আর সহজ করে বলে দিই, সহজটা হচ্ছে ওয়ান অফ দার পরে প্লুরাল নাউন যদি হো বসে, বলো কি বসে? হো, অল টাইম বার প্লুরাল, বলো অল টাইম কি? আর বাকি ওয়ান অফ এর আগে পরে যদি মনে করো এখানে অনলি ওয়ান বা দা অনলি এরকম থাকতে পারে, যাই থাকুক সব সময় বার কি? সিঙ্গল। একমাত্র প্লুরাল হবে এই রুলসটাতে মাথায় রাখলে হবে, যে ওয়ান অফ এর পরে যদি কি প্লুরাল হো থাকে, কি থাকে? হো, এই ক্ষেত্রটা কি হবে? প্লুরাল বার হবে। কোন বার হবে? আর বাকি ওয়ান অফ এর আগে থেকে একটা অনলি চলে আসছে, বা আরো অন্য কিছু দা থাকতে পারে, তো দেখা যাবে যাই থাকুক আনসার কয়টা? একটাই। তাহলে আমি উল্টা মনে রাখি যে এইটার ক্ষেত্রে কি হবে? প্লুরাল হবে। আর বাকি যেভাবে ওয়ান অফ আসুক সর্বদাই বার কি? সিঙ্গুলার হবে। সম্পূর্ণ প্রশ্ন এগুলো দুইটাই আসছে পরীক্ষায়, দুইটাই স্টুডেন্ট পারেই না। এটা যদিও পারছে, এটা তো একদম পারে না। ঠিক আছে, একই কিন্তু এটা, জাস্ট একটা এখানে কি আছে? অনলি এস। বুঝছো? চলো নেক্সট। রোল নাম্বার কত? সেভ না? আসো। এই কোশ্চেনটা তোমাদের বিসিএস এ আসছে। আমি অনেকগুলো রুলস একসাথে লিখে দিছি, চাইলে আলাদা লিখতে পারতাম, লিখবো না। উপরে লিখতেছি। লিখে শেষ করো। নান অফ, অল অফ, সাম অফ, মেনি অফ, রেস্ট অফ, অল অফ তোমাদের আসছে বিসিএস এ। অল অফ, আমি এক্সাম্পলটা দিব। নান অফ, অল অফ, সাম অফ, মেনি অফ, রেস্ট অফ, হাফ অফ, মেজরিটি অফ, আ লট অফ, তারপরে কি? মাইনরিটি অফ, নো। ক্লিয়ার? হুম, খেয়াল করো, এই সবগুলোর পরে প্লুরাল নাউন, প্লুরাল ভার্ব,
সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার ভার্ব। কত বড় স্যার আগে প্লুরাল লিখছেন কেন? কারণ এগুলো তো প্লুরালটা বেশি আসে, এই জন্য লিখছি। কি বলছে? প্লুরাল নাউন, প্লুরাল ভার্ব, সিঙ্গুলার নাউন, অর্থাৎ এগুলার পরে যে নাউন হবে ওই নাউনের উপরে কি করবে? ভার্ব ডিপেন্ড করবে। তো তোমাদের বিসিএস এর কোশ্চেনটা ছিল এরকম যে অল, খেয়াল করো, সেটা লিখে শেষ করো। কি বলছো? এ- sorry, পেজটা তো রয়ে গেছে। এক্সাম্পল দেখুন, বিসিএস কোশ্চেনটা আমি এক্সাম্পল লিখতেছি। তোমরা বলো না ইহার সবকিছু আমার উপর ডিপেন্ড করো। তোমরা এবার মনে করো যারা অবিবাহিত যারা আছো, দেখা যাবে ঈদের পরে তোমাদেরকে দেখতে আসবে, আসার কি আছে? সিজন আছে না দেখা, এটা একটা সিজন। এই ঈদের সময় যারা প্রবাসী আছে, এরা বাংলাদেশে ল্যান্ড করে, এই সময় এদের জন্য মেয়েটে দেখা হয়, তো অসংখ্য বিয়ে শাদী ঈদের পরে হয়। সবাই ছুটি টুটি পায় মোটামুটি, ঠিক আছে। যেন আমার বিয়ে, একজনের বিয়ে ঈদের পরে, ঈদের পরের দিন ঈদের দিন ঈদের দিতি, এত তাড়াহুড়া, দুই একদিন রেস্ট নিব না, সুযোগ নেই। ঈদের পরের দিনে যে গায়ের হলুদ, এর পরের দিন কি বিয়ে। যাক, ভালোই, খারাপ না। এমনিতে যাওয়া হতো না। আমাকে যদি বলতো যে এখানে আমি চিরঙ্গে আছি, বিয়েতে যাও, পসিবল না। ব্যস্তময় জীবন, সম্ভব না, যাওয়া হয় না, সুযোগ হয় না। গেলে দেখে দুই তিন দিন নিয়ে যেতে হয়, এগুলার এখন আর সময় নেই। কি? অল অফ ইট। অনেক সময় তোমাদের উপরে অনেক কিছু বাবা মারা ডিপেন্ড করে রাখে, যে তুমি আসলে আমি এটা করবো ওইটা করবো। যেমন আমি আমি বাড়িতে গেলে আব্বা অনেক কিছু সিদ্ধান্ত নিয়ে রাখে, যে আমি ও আসলেই সিদ্ধান্ত নিই, যে এটা করবো ওইটা করবো, বিভিন্ন কিছু। যেমন আমাদের বিশাল একটা দিঘি আছে আর কি, পুকুরের মতন। তো ওইটাতে আমি না গেলে উনি জাল ফেলেন আর কি, গেলে জাল ফেলে বলি যাও করে ফেলেন, তো না তুমি আসো, আসলে কি করা হবে। তো এরকম ইম্পর্টেন্ট তোমাদের সবাই, মা বাবা অনেকেই শখ করে অনেক কিছু রাখে। এটার ইংরেজি কি? তো এখানে অপশন ছিল ডিপেন্ড, অপশন বি ছিল কি ডিপেন্ডস। কোনটা নিবে বলো? অল শুনে মনে হবে প্রথমটাই নি, কিন্তু আমার এই অল ফল কোনো এখানে দাম নেই। দাম কার? ইটে, ইট কি আবার দেখা গেছে বলছো না সিঙ্গুলার, তোর এটা না, তবে ডিপেন্ডস অন মি, ঠিক আছে, সবকিছু তোমার উপর ডিপেন্ড করবে। আজকে দিনটা আরাম আছে, গরম কম না, দেখছো? আর এক্সাম্পল না দে, লাগবে এক্সাম্পল? আরেকটা এক্সাম্পল তোমাদের পরীক্ষার এলিমেন্ট, যেমন নো, নো এক্সাম্পল, নো এক্সাম্পলস, দুইটাই লিখবা। নো এক্সাম্পলস, নো এক্সাম্পল, রিলিভেন্ট। যেমন এটা এগুলা নিয়ে যারা তোমরা নাগরিক, if you want to a good citizen in any country or in Bangladesh, now you have to know the constitution of Bangladesh, ঠিক আছে? কনস্টিটিউশন অফ বাংলাদেশ, বাংলাদেশ সংবিধান সম্পর্কে তোমার জ্ঞান থাকতে হবে যদি ভালো নাগরিক হিসেবে। যেমন কালকে সংসদ দেখো না,
এখানে মনে করো 90% কি জানে না, সংবিধানের কোনো রুলস কোনো কিছু জানে না। যার কারণে সালাউদ্দিন সবাইকে কি করে ফেলছে, ঘায়েল করে ফেলছে, কথাই বলতে পারেনি। হ্যাঁ, পটু। এক হচ্ছে সে বাকপটু, আরেক হচ্ছে সে সংবিধান সম্পর্কে ভালো জ্ঞান রাখে। সব কোন একটা রুলস এন্ড রেগুলেশন থাকলে কথা বলতে কি হবে, চিলে এলাম না, এটা মার্কেট না, আস লেগে যাবো, এটা একটা সংসদ, কথা বুঝে নাই। না পারলে ঝগড়া করা যায়, এখানে দুই ঝগড়া করার কোনো সিস্টেম নেই, এখানে তোমার তর্ক বিতর্কে যাই। অর্থাৎ সোজা কথা, আমরা যে বিতর্ক করি বিভিন্ন ডিবেটিং যে ক্লাব, পুরো সংসদটা এই মনে, এখানে যে ওই যে কি যে বলে, যেমন স্পিকার, মাননীয় স্পিকার আপনি আমাকে সময় দেন, স্পিকার এখানে সময় দেওয়ার পাওয়ার নেই, এখানে হুইপের পাওয়ার। চিফ হুইপ আছে না, চিফ হুইপটা কি দেয়, সময় নির্ধারণ করবে, একজন সাংসদ কতটুকু সময় কথা বলতে পারে। তোমরা বাঙালির যদি মনে করো চাইলো সময়, স্পিকার দিল না, দেখবো অবাঙালি তুষার এই স্পিকার হচ্ছে পক্ষপাতিত্ব, সে হচ্ছে খারাপ লোক, সে বিএনপির দালাল, বুঝে না, নিয়মও জানে না, মানে সময় দেওয়ার যে ব্যাপার স্যাপারটা আসলে এর হাতে না, এটা চিফ হুইপের কাছে থাকে, কথা বুঝো নাই। তো নিয়ম কানুন জানতে হবে, তো নিয়ম কানুন না জানা করে ধরাশায়ী। যদিও এরা ফেসবুকে উড়াই ফেলতেছে, কারণ যারা ওই পড়াশোনা করে না সাংবিধান, এরা আবার ফেসবুকে উড়াই ফেলতে পারে, জ্ঞান থাকতো। যে কোনো জিনিস সংস্কার জন্য সাংবিধানিক ভাবে কি, তুমি সাংবিধানিক ভাবে এটা চেঞ্জ করা দরকার ছিল। যদিও দেখা যাবে যে ফেসবুকে অ্যাক্টিভ হচ্ছে বিরোধী দলের লোকরা, ফুললি অ্যাক্টিভ, ফুললি কি অ্যাক্টিভ, এরা অ্যাক্টিভ না দেখা, এটা দিয়ে হবে না। তুমি ঝগড়া করে লাভ নাই, মূর্খরা ঝগড়া করে, তুমি বিতর্ক তর্ক না করে সিস্টেমেটিক আইনের মাধ্যমে অথবা জ্ঞানের মাধ্যমে সলিউশন দাও। সংসদে কিছুই বলতে পারে না, সংসদ বাইরে এসে বলে বলতেছে। এরপরে আরেকটা হচ্ছে সিনিয়র জুনিয়রকে তুই টাহার করা, খুব বাজে জিনিস, কথা বলছো না, আমি তোমাদের শিক্ষক, তুমি আমাকে বলতে পারবে না এই তুই ক্লাস বন্ধ করে দে, কি ক্লাস নিয়েছিস, এগুলো আমি বলতে পারবো আমাকে? কিন্তু দেখো আহ নামটা, যেমন একজন, আমি কোন দলের অন্তর্ভুক্ত না, বিএনপি করে এরকম না, আমি দলই মানে আমার কাছে ভালো না, দেশপ্রেম নাই বিদায় কোনো দলকে আমি কি তেমন কি করি না, সাপোর্ট করি বেসিক্যালি। আমার যে চিন্তা চেতনা সেটা হচ্ছে দেশপ্রেম মানুষ যদি উদয় হয়, তাকে আমি ভোট দিব, যেই হোক, যে দলের হোক। দেশের জন্য কাজ করে তাকে, এখনো পর্যন্ত দেশপ্রেমিক একদম নাই বললেই কি চল। তো দেখা যাচ্ছে কি, এরা মানে ধরো সালাউদ্দিন, সে কিন্তু একটা পার্সোনালিটি আছে, পড়াশোনা আছে, এবং সে রাষ্ট্রের আগে থেকেই গুরুত্বপূর্ণ দায়িত্বে, এবং সে বিশেষ জ্ঞানের একজন, কথা বলতে পারছি, তার অগাধ জ্ঞান আছে। এখন তোমার কি করা উচিত, তোমার হচ্ছে তাকে, তোমার শত্রু সে, তারপর সাবলীল ভাবে কি, তুমি যদি ঝগড়া লাগছো, চুলে ধরে টানানো শুরু করছে, এটা কি তোমাদের যায়? এটা বস্তির মহিলারা করতে পারে, তোমরা শিক্ষিত এডুকেটেড পারসন, তোমরা যদি এইভাবে টানাটানি করো, তো তোমাদের থেকে মানুষ কি শিখবে? এবং স্ল্যাং ওয়ার্ডস ইউজ করো, এমন এমন স্ল্যাং ওয়ার্ডস আমি দৌড় মারবো শুনলে, যেগুলো আমি কখনোই শুনিনি। আসলে এরকম শিক্ষিত মানুষ অনেক স্ল্যাং ওয়ার্ড ইউজ করে, তো এগুলো মাপজুপ করে কথা বলতে হবে। কিন্তু পোলাপাইন এগুলো ইউজ করে, পোলাপাইন দেখলাম কালকে কথা বললো, মানে মুরব্বীদেরকে একটু অকথ্য ভাষায় এগুলো অ্যাভয়েড করতে। তুমি অকথ্য ভাষায় করলে তোমার জুনিয়র আছে না, তুমিও ভুল করলে তোমাকে সেম ভাবে কি করবে, গালিগালাজ করবে। এটা একটা চক্র আকারে এগুলো শিক্ষা হয়, তুমি যা করবে তোমার সাথে তাই করা হবে। ভুল হোক, সুস্থ রাজনীতি হোক, সুস্থভাবে কথা বলো, সবাই কথা বলো, আমরা শুনি, কাউকে গায়েল করে মব সৃষ্টি করে কথা বলা যাবে না, তাহলে দেখা যাবে কেউ মানবে না। রাষ্ট্রের প্রধানরে তুমি মানতেছ না, তাহলে তুমি রাষ্ট্রে আইনও মানবে না, তখন তুমি রাষ্ট্রদ্রোহী হয়ে যাবে, কি হয়ে যাবে, রাষ্ট্রদ্রোহী, মাথায় রাখতে হবে, ঠিক আছে। সবাইকে একটু সংবেদনশীল হতে হবে। তোমরা ফেসবুকে লেখালেখি করলে সাবধান, এত উত্তেজিত হওয়া দরকার নেই। একটা স্ট্যাটাস দেখছো, যাই কমেন্ট মেরে দিচ্ছে, তাতে তোমাদের শত্রুতা বাড়বে, একজন আর সাথে কি শত্রুতা বাড়বে। তুমি অনেক জ্ঞান দিয়ে তুমি লেখালেখি করো, এমন কমেন্ট করবা সে যাতে কলম না রাখতে পারে, এরপর সে কথা বলতে পারবে।
এই স্টাইলে কমেন্ট করো, চিন্তা করে কমেন্ট করো। বাবা তুমি তো আল্লাহর ওলি। নো এক্সাম্পল, আমার আর কথা বলার ইয়ে নাই এদিকে। নো এক্সাম্পল রিলিভেন্ট। হ্যাঁ, তোমাকে দেখলে বোঝা যায় শান্ত এমন ভালো ছেলে, ফেসবুক ইউজ করে না, কারণ ফেসবুক ইউজ করে না মেয়েরা ডিস্টার্ব করো, ওকে কি করো, কম ইউজ করো, কম থাকো না, ঠিক আছে। আচ্ছা, আমরা আগামীতে বেশি থাকবো, একটু দেখো। আমার বাবা যা বলে তুমি তাই করো না, গুড। তোমাকে এখনো সুন্দর করে, আচ্ছা তোমার ভাইয়া ওই যে তোমার বোন, তোমার বোন আছে, তোমার বোন আছে, আরেকটা বোন আছে ওই লাস্টে, দেখছো? ও তোমার সাথে, তোমার সিনিয়র, বড় বোন। তোমাদের বড় বোন নাই? বড় বোন আছে, বড় বোন হচ্ছে ওই, ওর থেকে পরামর্শ নিবা, ঠিক আছে? ওর বাড়ি পটিয়া, বুঝছো, তোমার সাথে। নো এক্সাম্পল ড্যাশ রিলিভেন্ট টু দিস কেস, এটা বলো, নো এক্সাম্পলস, তাহলে ইজ অর আর এখানে হবে, ঠিক আছে? এটা ইজ, এটা কি হবে, আর, তাহলে নোর পরে যা পাবো তাই, নান অফ সেম। যেমন হাই লেভেলে একটা বই আছে, নান অফ দা কাউন্টারফিট মানি, নান অফ দা কাউন্টারফিট মানি হ্যাজ, কি হবে, হ্যাজ, ওই মানিটা কি সিঙ্গুলার, মানিটা কি সিঙ্গুলার। নো নিউজ ইজ দা, নিউজটা কি নাউন, আনকাউন্টেবল, কি আর হবে কেন, ভুল দিতে পারে, এটা শুদ্ধ করে নিবার, এখন করবা না, পরে লিখছো, চল। রোল নাম্বার কত রে ভাই? হ্যাঁ, এখানে 8 আছি, এতক্ষণ এতক্ষণ ধরে পড়াচ্ছি এখানে 8, ও বেশি বেশি পড়াচ্ছি এই জন্য 8 দেখো। A number of or the number of, you seem that those are equal, actually not. A number of plural noun, plural verb, the number of plural noun, singular verb, খুব ইম্পর্টেন্ট। A number of plural noun, plural verb, the number of মানে কি, the number of কি হবে, plural noun হবে, কিন্তু ভার্বটা কি হবে, সিঙ্গুলার, মনে রাখবে। যেমন এক্সাম্পল দেখো, a number of, এগুলো তোমাদের রিটেনে বেশি কাজে লাগবে লেখার সময়, এগুলো রিটেনে বেশি লিখে। A number of people dash discussing the constitution, কি হবে বলো, আর discussing constitutions, the number বলো, the number of people dash discussing the constitution is, এটা মানে কি বুঝো, ওইটা হচ্ছে আমরা সবাই, অনেক লোকজন সংবিধান নিয়ে কি করতেছে, আ নাম্বার অফ মিন্স মেনি, আ নাম্বার অফ মানে কি, মেনি পিপল দিস আর ডিসকাসিং দ্য কনস্টিটিউশনস, এটা। আর দা নাম্বার অফ পিপল মানে নির্দিষ্ট ব্যক্তিরা,
সবাই এটা নিয়ে আলোচনা করতে পারবে না, যতটুকু আছে নির্দিষ্ট ব্যক্তিদের মধ্যে এটা কি হয়, এটা একজন হতে পারে, অনেকজনের কি হতে পারে, এই জন্য একজন তো তারা নিয়েছে। কয়জন নিয়েছে? একজন। ঠিক আছে, the number of people is discussing the constitution। আমি বুঝাতে পারছি? তাহলে এটার অর্থ কি? মেনি। আর নাম্বার অফ যে কথা, মেনি কি একই কথা। রোল নাম্বার মেনিতে চল লিখছো? ডান। রোল নাম্বার 9, এটার সাথে তো মেল আছে, যেহেতু আমরা মেনি পড়ছি, মেনিটা একটু দেখি। মেনির দুই রুলস। প্রথম রুলসটা পরীক্ষায় বেশি আসে, আসতে পারে মেনির পরে এ এন প্লাস সিঙ্গুলার নাউন থাকতে পারে, মেনির পরে ক্রস এন থাকবে না, ডিরেক্টলি কি থাকবে, প্লুরাল নাউন থাকতে পারে। তো সিঙ্গুলার নাউন সিঙ্গুলার ভার্ব, প্লুরাল নাউন প্লুরাল। অনেক সময় স্টুডেন্টরা খেয়াল করেন, যেমন অনেকগুলো মেয়ের মধ্যে একটি মেয়ে খুব ট্যালেন্ট, তা আমি যদি এটাকে ইংলিশে বলি, many a girl dash is talented or talent, দুইটাই শুদ্ধ। আর যদি বলি many girls talented, তাহলে কি হবে? আ দেখছো? 10 নাম্বার 10 নাম্বার রুলসটা বেশি ইম্পর্টেন্ট, এটা সম্পূরক কোয়েশ্চেন একটু বেশি। সম্পূরক কোয়েশ্চেন কি বেশি। 10 নাম্বার কোয়েশ্চেন নাম্বার 1, খেয়াল করো, এটা আলোচনা করে মূলত, লিখে দিই, আলোচনা করে মূলত পাঁচ সিম্পল। এই যে আজকে আসে না অনেকে, আজকে লেকচারটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা রুলস আসার মতো জিনিস। তোমরা প্রিভিয়াস কোশ্চেন ঘাটাঘাটি করবা, আমি তো অনেক পড়াইছি, তোমাদের উচিত পড়া শেষ করে একটু ঘাটাঘাটি করো। মোবাইলেও এগুলো পরীক্ষা দেওয়া যায়, মানে মোবাইলটাকে গুড ইউজ করো, ব্যাড ইউজ না করো, চেষ্টা করো। ঠিক আছে, মোবাইলে ফেসবুক বন্ধ করে দিবি আর কি, ফেসবুক এগুলো বন্ধ করে দিবি, অ্যাপ চালু রাখবো আর কি। তোমার আপা কিভাবে ইউজ করে জানবা, আপার থেকে বুদ্ধি নিবা। ঠিক আছে, তোমার ভাইয়াকে শিখিয়ে দিও ফেসবুকে চালানো। ভাইয়া দেখো, পাঁচ সিম্পল। দেখো, খেয়াল করো, তোমাদের পরীক্ষা আসবে প্রেজেন্ট টেন্স, পাঁচ সিম্পল। এই জায়গায় কয়েকটা জিনিস থাকতে পারে। এই তিনটা রুলস প্রিভিয়াস কোশ্চেনে খুব বেশি আসছে। এরপরে তোমরা কি ইউজ করবা, এই জায়গাটাই বেশিরভাগ পরীক্ষা আসে, এই জায়গায় ইউজ করবা এই যে পাঁচ সিম্পল, সাবজেক্ট প্লাস বি টু। যদি তুমি বি টু না পাও, এই জায়গায় তুমি আরেকটা বার পাবা, অল টাইম ওয়্যার, মানে যে কোনো সাবজেক্ট হোক ওয়্যারই হবে। আই ওয়্যার, শি ওয়্যার, অত ওয়াজ হওয়ার কথা ছিল। কথা বুঝাইতে পারছি? এগুলা যখন ইউজ হবে, বি টু দেখবা, বি টু মানে ওয়েন্ট, স্পোক,
নিউ বা টু আর কি। যদি এটা না পাও তাহলে ওয়ার পাইবা। এটাও যদি না পাও তাহলে আরেকটা জিনিস পাইতে পারো, হ্যাড। এইভাবে আনসার গুলো তিনটার যে কোনো একটা হবে আনসার। ক্লিয়ার? এরপরে যদি এই পাশে দেখো পাস্ট সিম্পল, মানে প্রেজেন্ট টেন্স হলে তখন এটা আনসার হবে। আর যদি পাস্ট সিম্পল এই পাশে হয়, এই পাশে হবে পাস্ট পারফেক্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বি থ্রি। এইগুলা বেশি অবাস্তব কথাবার্তা, এই গুণটা তার মধ্যে নাই। যেমন তোমাদের অনেক বান্ধবীরা তোমার সাথে এমন কথা বলবে, ফাপড় মারবে, আমি যে এগুলো জানি, আসলে কিছুই জানে না। তো তুমি এরকম বলতে পারো, এই তুই যে এইভাবে কথা বলিস, হ্যাঁ, she speaks as if dash। তুমি যদি এখানে সাবজেক্ট ইউজ করো তাহলে ভার্ব ইউজ করো, ভার্ব টু, তাহলে হবে নিউ। কি হবে? নিউ অল। আর যদি না, তার একটু তুচ্ছ তাচ্ছিল্য করতে চাও, তো তুই যেভাবে কথা বলতে এটা পাগল, তাহলে ওয়াজ না হয়ে এখানে কি হবে? ওয়ার ম্যাট। বুঝছো কিনা বলো? ঠিক আছে? she spoke as if she had known and known on। তাহলে এখানে কি স্পিক্স, এগুলো দেখতে হবে কিন্তু, দা বি টু। তাহলে এটা হচ্ছে কি কিনা এগুলো খেয়াল করতে হবে। বাতাস লাগেনি? লাগে? হ্যাঁ, সেম, তিনটাই রুল সেম। আরেকটা এক্সাম্পল তোমরা লিখো, ইট ওয়াজ আ লং টাইম। লিখো, এই তাড়াতাড়ি লিখো না কেন, তুমি এখনো সি এতে আসো। এই তোমার খাতা এরকম ছোট খাতা কেন? বড় খাতা নিও, তোমরা একটু লিখতে পারবে বেশি বেশি। কম টাইম। তাহলে she spoke as if she had known all, or আমরা বলতে পারি, বলছে এখানে যদি ওয়াজ হয় ভুল হবে, পরীক্ষার মধ্যে অপশনে ওয়াজ থাকতে পারে। she were কি বলো? এমএট কেন? এটা তো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আগে তো এর বসেন, কোন অ্যাডজেক্টিভ আগে আর্টিকেল বসেন। আর যদি দা ম্যাট হয় তখন হবে পাগলরা বা পাগলিরা। কথা বুঝছো নাই? আই লাভ দ্য ম্যাথ মানে কি, আমার যে পাগলরা আছে তাদেরকে আমি কি ভালোবাসি। তুমি এটা বলতে পারো না, তোমার অনেক পাগল থাকতে পারে, তো পাগল একজন না অনেকজন, তো এটা কিভাবে ইংরেজি বলবো বলো? আই লাভ দ্য ম্যাথ। তখন ওই যে এডজেক্টিভ আগে দা বসার কারণে কিসের অর্থ দেয়? প্লুরাল অর্থ দেয়। রাইট। দেখো ভাই, আরেকটা এক্সাম্পল দেখো। ঠিক আছে, ঈদের পরে তোমরা একটা সেন্টেন্স বলবা, ইট ইজ আ লং টাইম। ইট ইজ আ লং টাইম সিন্স। সিন্স একটা এক্সাম্পল দেই বুঝার জন্য। আমরা ঈদের পরে বলবো যে এখন প্রায় 4-5 দিন, ঈদের পরে আরো 4-5 দিন, মোট ধরো 7-8-10 দিন। অথবা ইউনিভার্সিটি অনেকে রমজান আগে বন্ধ হয়ে গেছে, তো রমজানের পরে খুলবে, প্রায় অনেক দিন না বন্ধ, অনেক দিন পরে বন্ধুদের সাথে সাক্ষাৎ হবে, তখন তোমরা ইংলিশটা বলো, ইট ইজ আ লং টাইম সিন্স উই ম্যাট। সিন্স উই ম্যাট। আর যদি ইট ওয়াজ আ লং টাইম সিন্স উই হ্যাড ম্যাট, খেয়াল করতে হবে এগুলা, ইজ প্রেজেন্ট টেন্স। আর যদি এখানে ওয়াজ থাকে তাহলে আনসার হবে উই হ্যাড ম্যাট। তোমাদের অপশনে কিন্তু দুটোটাই থাকে, খেয়াল রাখতে হবে, ইজ আছে না ওয়াজ আছে। তো অনেক সময় ওয়াজ থাকলে স্টুডেন্টরা প্রথমটা আনসার করে, ওয়াজ থাকলে স্টুডেন্ট কোনটা আনসার করে? প্রথমটা। এটা হবে না কিন্তু।
ইজ থাকলে হবে কি প্রথমটা, আর ওয়াজ থাকলে কি হবে দ্বিতীয়টা। অথবা এরকম থাকতে পারে ইট হ্যাজ বিন আ লং টাইম। বলো ইট হ্যাজ বিন আ লং টাইম, কোনটা হবে আনসার বলো? বুঝছো নাই তোমরা আমার কথাটা? বললাম যে ইট হ্যাজ বিন আ লং টাইম সিন্স, কোনটা আনসার হবে বলো? উপরটা না নিচেরটা? ও তোমরা কনফিউজ, উপরটা না নিচেরটা? তোমাদেরকে আমি বলছি এখানে দেখো প্রেজেন্ট সিম্পল লিখে নে, মাথাটা একটু খুলে দেখো। প্রেজেন্ট টেন্স কি লিখছি? প্রেজেন্ট টেন্স মানে কি? প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট ওই যে হ্যাভ হ্যাজ এর পরে বি থ্রি, এর মানে এটা এখানে আনসার হবে উই ম্যাট। এই এক্সাম্পলটা লিখে রাখো, তাহলে তোমাদের যে একটা সবসময় তোমরা ইজ খুঁজো, তোমরা স্টুডেন্টরা নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে থাকতে চাও যে এই এক্সাম্পল বুঝতে হবে, আর না এক্সাম্পল তো মনে থাকবে, পাশাপাশি মূল যে থিমটা এটা আমার মাথায় থাকতো। তো আমি ওই এখানে সাবজেক্ট ভার্ব ওয়ান লিখলে তখন তোমরা আনসারটা ওইটা ঠিক ছিল। এখন তো আমি সাবজেক্ট ওয়ান নাই, হ্যাজের বইয়ের ভিতরে আছে, এই জন্য আমি প্রেজেন্ট সিম্পল লিখিনি, কি লিখছি প্রেজেন্ট টেন্স লিখছি। মানে এখানে কি আছে, তাহলে এটা প্রেজেন্ট টেন্স মানে চারোটাই হতে পারে, চারোটাই। তবে বেশিরভাগ আসে দুইটা, প্রেজেন্ট সিম্পল আর প্রেজেন্ট পারফেক্ট, এই দুইটাই পরীক্ষা আসে। তো এটা দিলে স্টুডেন্টরা ঘাবড়ে যায়, ও এটা ওই আর এটাই তোমরা পরীক্ষা দিয়ে আসার পরে 100%, 100% এই মার্কে ভেবে কমে আর কি। কনফিডেন্স তো একদম পরীক্ষাটা 100%, 90 পাবা 100 থেকে। বাসে আস্তে আস্তে এই মার্কে কমতে থাকে, বাসায় যাইতে যাইতে ফেল। কথা বলতে নাই, মার্ক গুলো ভেবে কমে, পরীক্ষা হলে একদম 90। হল থেকে যত কদম তুমি বেড়ে বাসায় যাবা তত তোমার মার্ক কমতে থাকবে। একবার একদম প্র্যাকটিক্যাল কথা বলতেছি। করা ভালো লাগে কিন্তু তোমরা আবেগ তো থাকবে, পরীক্ষা দিয়ে আসছো এটা দেখবা না তুমি? যত যেই কথা বলো কিন্তু দেখবে এটা দেখ। কালকে অ্যাডভোকেটশিপের রেজাল্ট দিচ্ছে, সবই পাস, ফেল নেই। পরীক্ষা দিচ্ছে 8-9 হাজার, 9 হাজারের মতো। আর কত যে 8 হাজার কত যে পাস অ্যাডভোকেটশিপের কি, এগুলা তো হচ্ছে মনে করো একটা পরিচয় আর কি অ্যাডভোকেট। কিন্তু মক্কেল ভালো না পাইলে এগুলো হচ্ছে পুরাতন হলে ওয়েট বার, পুরাতন অথবা সুপ্রিম কোর্টে একটা ইয়ে আছে, পরীক্ষা দিতে দেওয়া লাগে, ওইটাতে যদি সে পরীক্ষাটা ভালো হয়ে যায় সুপ্রিম কোর্টে চলে যেতে পারে, তার জন্য লাভ। ঠিক আছে, বাংলাদেশে কতগুলো লকব আছে, দাম না থাকলেও বেসিক্যালি মাঠে দাম নাই, মানুষের কাছে অনেক দাম। তার মধ্যে অন্যতম একটা দাম কি অ্যাডভোকেট, কথা নয়, এই একটা লকব। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইউরোপ কান্ট্রিতে যারা বসবাস করে ওইখানে সুইপারগিরি করে, কিন্তু অ্যাজ ওয়েল এজ উইমেন, ইউরোপ কথা শুনলে সেটাও এটাই। কেন বলো তো? সিস্টেম আছে, আমাদের বিদেশিদের প্রতি আমাদের একটা কি আছে, আলাদা অ্যাট্রাকশন আছে। ঠিক আছে, কারণ হচ্ছে ওইখানে সুইপার হলেও টাকা পয়সা বেশি, টাকা পয়সা কি, এবং কাজগুলোকে কেউ ছোট করে দেখে না, এইটাই সবচেয়ে বড় জিনিস। আর কিছু জিনিস আমাদের কাছে খুব বড়, এই যে বললো অ্যাডভোকেট, এটাও সে না খাইতে পারি না, আমার তো অনেক ফ্রেন্ড আছে, কষ্ট হয় তো ওকে। ঠিক আছে, কিন্তু এটা তো জেলা পর্যায়ে তো, এগুলা মনে করো পাইতে হয়, মক্কেল না পাইলে তো হয় না। তো মারামারি যেগুলো অঞ্চল বেশি এগুলো আবার একটু ভালো ইনকাম আছে, শান্তশিষ্ট যেগুলো এরিয়া এগুলো তো তুমি পাবা না। এখন বেশিরভাগ পাই ডিভোর্সের ইয়া, তো জামাই বউর সমস্যা, আসার কি আছে, তুমি যাও এতে কোর্টে যাও, গিয়ে একটু ঘুরে আসো না। চট্টগ্রামের সমস্যা, এরা অঞ্চলের লোক যারা পটিয়া বিশেষ করে, এদের সমস্যা হচ্ছে জায়গা জমি, প্রচুর সমস্যা, জায়গা জমি নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে পটিয়ার মানুষদের।
মারাত্মক, ভাই বোনের হক মেরে ফেলে, ভাই ভাইয়ের হক নিয়ে ফেলে। তো এরা খুব মারাত্মক জিনিস। এটাই অ্যাডভোকেট তোমার জন্য বলছে, আমার ভুল হচ্ছে। পরের লাইন দেখো, তুমি কি নিয়ে পড়ছো? কোথায়? ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট এগুলো মানে বেশিরভাগ যারা পড়াশোনা করে ফার্মের মুরগি, এটা না। আমি তো এখানে গিয়েছি, তো জাজমেন্ট ছিলাম। ফার্মের বলতে এরা বুঝেছেন, সব বড় লোকের ছেলে মেয়েরা পড়ে, ঠিক আছে, গাড়ি নিয়ে আসে, গাড়ি নিয়ে কি যায়। বাস্তব জীবনে এরা পড়লে কিন্তু কম। তবে এদের বিদেশি স্কলার এসব ইউনিভার্সিটি থেকে বেশি পেয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, যেমন এশিয়ান উইমেন ইউনিভার্সিটি, মেজরিটি মেয়েরা কি খুবই স্মার্ট। আমি মেয়ে স্মার্ট দেখার ক্ষেত্রে কথাবার্তায়, দক্ষতায়, চলন বলনে, এগুলা প্রায় পাবলিক ইউনিভার্সিটির ধারে কাছে যেতে পারবে না। আমার মানে স্মার্ট মনে হয়েছে। মানে এদের কয়েকটা ডিবেটে আমি জাজ হিসেবে ছিলাম। আমি বললাম যে বিতর্কে, তো ইংলিশ ডিবেটে আমি জাজ ছিলাম, আমার সাথে ছিল প্রিমিয়ার ইউনিভার্সিটি বিসি, আর একটা টিচার ছিল। তো আমাদের এটা হয়েছিল তোমার ইন্ডিপেন্ডেন্ট এদের ইউনিভার্সিটি গিয়েছিলাম। মেয়েদের যে আবার কয়েকটা কর্মশালাতে গিয়েছিলাম, মেয়েদের যে প্রশ্ন করার ধরন অনেক অ্যাক্টিভ, খুব হাই লেভেলের কোশ্চেন, বাংলা কোশ্চেন নেই, সবাই ইংরেজি কোশ্চেন করে, ঠিক আছে, এবং খুবই স্ট্যান্ডার্ড। এরকম হতে হয় জীবনে, একটা কিছু না, অ্যাক্টিভিটিস যদি ভালো না হয় বা অ্যাচিভমেন্ট তোমার একটা থাকতো, একদিক দিয়ে একদিক তুমি এক্সপার্ট হো, কোনো দিকে না হলে তুমি মূল্যায়ন পাবা না, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ পারফরমেন্স, ডান্সার, যেটাই তুমি কাব্যিক কথাবার্তায় যে কোনো দিকে একটা এক্সপার্ট হতো, এটা কোন দিকে হবে আগে থেকেই সবাই কি যেটার মাইন্ড থাকবে। এই জায়গা থেকে আমি একটু এক্সপার্ট হতে চাই। সবার একটা এক্সপার্ট জায়গা আছে, সব দিকে তুমি দুর্বল এরকম কিন্তু না, তোমার একটা স্ট্রং জোন আছে, কিন্তু কিন্তু এটা তুমি করো না আর কি। বয়সের সাথে সাথে ইচ্ছা করে নাকি, দেখো বি নাম্বার, ইচ্ছা না করলে বি নাম্বার করো। বি নাম্বার হচ্ছে এই যে ইচ্ছা, উইশ, এই যে ফ্যান্সি, হতে আমাদের অনেক কিছু মন চায়, কিন্তু আমরা কাজে বেলা কি হন্টন, কাজ করতে মন চায়। উইশ, ফ্যান্সি অ্যান্ড উড দ্যাট, খেয়াল করো এই কথাগুলা। তুমি একদিনে কোনো কিছু হয়ে যেত, তুমি যদি বলো আমি যদি ছেলে থেকে মেয়ে হয়ে যেতে পারতাম, মেয়ে থেকে ছেলে হয়ে যেতে, এটা কি সম্ভব নাকি? সম্ভব। এবার তুমি মনে করো রাজা হতে যাচ্ছ, এটাও সম্ভব না। হ্যাঁ, তুমি রাজা হতে পারবা, যেমন ধরো এখন কেউ এমপি হয়েছে, সে আগামীতে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারে, কাছাকাছি জিনিস। তুমি এলাকার মেম্বার, তুমি যদি বলো আমি রাজা হবো, এটা ইম্পসিবল পর্যায়ে পড়ে যাবে, ঠিক আছে, অবাস্তব। তাহলে এই যে উইশ, ফ্যান্সি, উর্ধের, এদের পরে আনসার হবে প্রথমে সাবজেক্ট নিবা, এরপরে বি টু, ওইটার সাথে মিল আছে, ভালো করে দেখি কি হবে, বি টু। তারপর বি, যদি বি টু না থাকে তাহলে থাকবে ওয়ার, তাহলে ওইটার সাথে মিল আছে, পড়াগুলো একটু গুছায় পড়বা, তাহলে এর সমস্যা হয় না। ওয়ার, ওয়ার যদি না থাকে তাহলে থাকবে হ্যাড, তাহলে উপরটা হচ্ছে মিলেছে কিনা বলো তো? হ্যাঁ, এটা আনসার হবে, ভালো করে যাও, বর্তমান সময় বলো, বর্তমান সময় থাকলে এটা হবে, মানে বর্তমান কোন একটা সময়, মানে তুমি বললা যে আজ যদি আমি রাজা হতাম, বলো আজ যদি আমি কি রাজা হতাম, তাহলে বর্তমান কথা না এটা। আর যেমন আজকে অনেক অনুপস্থিত, তোমার ফ্রেন্ড একটা বললো আরে আজকে যদি আমি ক্লাসে থাকতাম, আজকে যদি আমি ক্লাসে থাকতাম, তাহলে সে একটা কথা বলবে না আজকে। এবার তুমি আগামী ক্লাসে আসছো, এই ক্লাসে তুমি আসো না, এটা কি হয়ে যাবে, গতকাল, কি হয়ে যাবে, মানে গত ক্লাস যেটা আমরা বলি। তাহলে খেয়াল করো, এই রুলসটা সবাই জানে মোটামুটি 99%। পরবর্তী রুলসটা একদম জিরো লেভেল। কিভাবে? এই দেখো, এটা আরেকটা উত্তর আছে, ওই প্রথমটার মতোই, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থিং, বুঝছো? এটা কখন হবে? অতীত সময় থাকলে,
অথচ অতীত সময় থাকলে এটা হয়, হলো না? অতীত সময় থাকলে কি হয়, ওইটা হওয়ার কথা, কিন্তু না। আমরা বলি আমি তোমাকে গতকাল কল দিয়েছিলাম, তুমি তো রিসিভ করো না, তাহলে আই কল্ড, বলো আই কল্ড ইউ ইয়েস্টারডে, বলো না আই কল্ড ইউ ইয়েস্টারডে। তো ইয়েস্টারডে থাকলে সাবজেক্ট প্লাস বি টু হয়, কিন্তু এখানে যদি ইয়েস্টারডে থাকে উল্টা হবে, এটা হয়ে যাবে। কারণ এটা বর্তমান থাকলে এটা হয়, বর্তমান থাকলে বি টু হয়। না স্বাভাবিকভাবে যদি বর্তমান কোন একটা টাইম বলি, টুডে আই গো টু বিচ, বলো টুডে আই গো টু বিচ, তাহলে টুডেটা আই গো না ওয়েন্ট হয়েছে, গো হয়েছে। আর আমি আসলে অক্ষম, আজকে আমি বিচে যাইতে পারবো না, এটা যে এইভাবে বলো আই উইশ আই ওয়েন্ট, বলো আই উইশ আই ওয়েন্ট টু বিচ টুডে। এই উইশটা না থাকলে আনসার হতো আই গো। আমি জিনিসটা বুঝাইতে পারছি? তো বর্তমান সময় থাকলে এটা হয়ে যাবে পাস্ট সিম্পল, আর অতীত সময় থাকলে এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, মানে উল্টা হয়ে যাচ্ছে সব। যেমন আই উইশ আই গো টু বিচ টুডে, এরকম টুডে শব্দটা উল্লেখ থাকতে পারে, নাও থাকতে পারে, না থাকলেও প্রেজেন্ট, থাকলেও কি প্রেজেন্ট। ওকে, তাহলে এখানে আনসার হওয়ার কথা ছিল কি গো, কিন্তু আমাদের আনসার কি হবে ওয়েন্ট। এবার আসে আই উইশ, খেয়াল করো আই উইশ আই ড্যাশ টু বিচ ইয়েস্টারডে। এই ইয়েস্টারডে অপশন যখন অপশন থাকবে, অবশ্যই তোমরা ওয়েন্ট অপশনে পাবা, ওয়েন্টে থাকবে হ্যাড গোনা থাকবে, তোমরা আল্লাহর ওয়াস্তে মেরে দিবা হ্যাড গন ওয়েন্ট, এটাই। কারণ এটা আমরা অনেকবার পড়ছি, ইয়েস্টারডে থাকলে কি হয় ওয়েন্ট হয়, এটাই আমাদের রুলস। কিন্তু এখানে বিপরীত, এখানে আনসার হবে কি হ্যাড গন। সবাই বুঝেছো? তাহলে বর্তমান সময় থাকলে এটা হয়, আর অতীত সময় থাকলে এটা হবে, কারণ এটা আর তোমার জীবনে আসবে না, এই অতীত তুমি আর পাবে, মানে তুমি আফসোস করতে থাকবা। মানে আই উইশ আই হ্যাড গন টু বিচ ইয়েস্টারডে মানে হচ্ছে আজকে তুমি বিচে গেছো, অনুষ্ঠানটা ছিল বিচে কালকে, আজকে তুমি কি তাই আছো, মানে এটা যখন অতীত সময় বলে এর মানে তুমি প্রেজেন্ট আছো। মনে করো তুমি বললা আর কি যে তোমার আম্মু গত বছর বেঁচে ছিল, ঠিক আছে? এবার তুমি বলো যে আই উইশ, দেখো আই উইশ আই হ্যাড মানি টুডে। বর্তমান তোমার জব আছে, তোমাদের জব নেই, জব মান নাই মানে তোমাদের টাকা পয়সা ক্রাইসিস আছে, ঠিক আছে? এবার তুমি বললা যে আই উইশ আই হ্যাড মানি টুডে, আর যদি আমার কি থাকতো টাকা থাকতো, মানে কি টাকা আছে না নাই, নাই কিন্তু। এবার এই বছরটা পার হয়ে গেছে, আগামী বছর চলে আসছে, মনে করো অন্তত গত বছর তোমার আম্মু ছিল কিন্তু তোমার টাকা ছিল না, এই বছর তোমার আম্মু আম্মু নাই কিন্তু তোমার কি আছে টাকা আছে, বিকজ তোমার জব হয়ে গেছে। এবার তুমি বলবা যে আই উইশ আই, দেখো আই হ্যাড মানি, বলো আই হ্যাড মানি লাস্ট ইয়ার। এটা মানে কি বলতো, গত বছর আমার যদি কি থাকতো টাকা থাকতো, এর মানে এবার তোমার কি আছে, কথাটা আমার বুঝো নাই, গত বছর যদি আমার কি থাকতো টাকা থাকতো মানে কি এবার তোমার এখন তোমার কাছে কি আছে টাকা আছে, কথা বুঝছো তুমি এটা? আর এটা যদি বলি আই উইশ আই হ্যাড মানি, যদি আমার টাকা থাকতো এর মানে এখন আমি কি ফকির নেই, দ্যাট মিন্স আমার কাছে এখন কি নাই টাকা নাই। এটা প্রেজেন্ট অর্থ দিই, মানে বলতেছি অতীত, দিচ্ছে কি প্রেজেন্ট। আর যখন অতীত বলবো মানে এটা আর কি অতীত সময় মেনশন করব, তখন কি মানে বর্তমান সময় বললে মানে পাস্ট সিম্পল বলে অর্থ হচ্ছে বর্তমান, আর পাস্ট পারফেক্ট বললে অর্থ কি হবে অতীতে এটা ছিল না কিন্তু বর্তমানে এটা কি আছে, উল্টা আর কি। বর্তমানে বলবা যদি আমার টাকা থাকতো এর মানে তুমি কি নাই টাকা নাই, থাকে কি নাই, তুমি এটা আজকে হও নাই। আজ অতীতের কথা বলো এর মানে আজকে তুমি এটা কি অলরেডি ডান হয়ে গেছো, অলরেডি তোমার কাছে এটা আছে। ক্লিয়ার? দুইটার অর্থ বুঝছো তো? তো তুমি যদি বলো গত বছর যদি আমার টাকা পয়সা থাকতো এর মানে তুমি কি এখন ধনী না গরিব বলো তো?
গত বছর যদি আমার টাকা পয়সা থাকতো, ধনী না গরিব তুমি? ধনী। ঠিক আছে, অর্থগুলো বুঝতে হবে। সেই ফ্যান্সি উর্দের একই অর্থ। তোমরা উর্দের দিয়ে বলো, আমার যৌবন কাল যদি আবার ফিরে আসতো। আমরা আফসোস করি না, শিশুকাল যদি আমাদেরকে আবার ফিরে আসতো, উড দ্যাট আই কুড রিটার্ন বাই ব্যাক মাই চাইল্ডহুড। যদি আমার চাইল্ডহুডটা আমি আবার ফিরে পেতাম। আসলে কি সম্ভব? চলে গেছে, এটা আর আসবে না। কয়টা হয়েছে? সি নাম্বার দেখো, সম্পূরক কোশ্চেন আর কি সবগুলা। এগুলা তোমাদের পিপিএস আসছে সি, মানে আমি যেগুলা লিখতেছি এখন সবগুলাই পিপিএস কোশ্চেনে বেশি বেশি আসছে। গ্রামার একটু সিকোয়েন্সে বললে মজা, মানে এই যে সাবজেক্ট বি টু বসতেছে, এগুলো তোমার কাছে সিকোয়েন্স চলে আসছে। এইগুলার পরে যখন তুমি সাবজেক্ট ইউজ করবা, তাহলে বি টু হবে। কি হবে? বি টু হবে। এটাও সেম, অতীত উল্লেখ আছে, বর্তমানে অর্থ দিচ্ছে। এখনই সময় তোমার বিয়ে করা, তাহলে এটা কি? ইংলিশটা কি? ইট ইজ হাই টাইম শান্তু মেরিট। সাবজেক্ট বলে দিচ্ছি। এবার আমি কোন সাবজেক্ট বলবো না। যারা অবিবাহিত আছো সবাইকে মেনশন করে কথাটা বলবো। যদি আমি সাবজেক্ট না বলি, কারণ সাবজেক্ট বলতে একজনকে বোঝাচ্ছে, এবার আমার সবাইকে বলা হচ্ছে, এই এখনই সময় তোমাদের পড়াশোনা করা। সাবজেক্ট বলে দিছি তোমাদের, এখনই সময় পড়াশোনা করা। তখন তোমার আনসার হবে 2+verb 1। এটা অথবা, অথবা খেয়াল করো, অথবা আনসার হতে পারে প্রেপোজিশন প্লাস, এটা অনেকে ভুল করে, প্রেপোজিশন প্লাস অবজেক্ট প্লাস 2+verb 1, এরকম তিনটা আনসার হতে পারে। তাহলে আমি যখন পড়াবো, আর কতগুলো সিকোয়েন্স আমার ব্রেইনে মেনটেন করে রাখতে হয়েছে, একটার পর একটা, একটার পর একটা। চাইলে আমি রুলস গুলো বলে দিতে পারি, কিন্তু আমি তোমাদের একটা রুলসও একটার সাথে আরেকটা সম্পূরক করে আমি বলে দিচ্ছি। কেন? কারণ তোমার এই ঝামেলাগুলো হবে। ঠিক আছে, তুমি যদি সাই টাইম পড়তে গেলে আমি একটা বললাম আর দুইটা বললাম না, মনে করো তুমি ওইখানে গিয়ে প্রশ্ন যখন সলভ করতে যাবা, তখন দেখবা এটাও নাই, এটাও দুইটা নাই, তৃতীয় নাম্বারটা দিয়ে বসে আছে। কিভাবে? দেখো, আমি এক্সাম্পল দিই তিনটা, তাইলে বুঝবা। ইট ইজ টাইম, হাই টাইম একই জিনিস, সেটাই আসো। যদি আমরা এখানে সাবজেক্ট উল্লেখ করে দেই, তাহলে উই, ইট ইজ হাই টাইম উই স্টাডিড। তো আমরা পড়াশোনার সাথে রিলেটেড এটাই লিখতেছি, চলে যাবে। ইট ইজ হাই টাইম উই স্টাডিড, তাহলে বি টু। দ্বিতীয় নাম্বার এক্সাম্পল দেখো, ইট ইজ হাই টাইম বা টাইম যাই বলো, এবার তোমাকে বলবে না, না বললে অপশন দেখতে হবে কি আছে। অপশন সাবজেক্ট প্লাস বি টু থাকতে পারে, অথবা ইনফিনিট, তিনোটাই দেখতে পারে। এরকম বলে তোমাকে তিনোটাই দেখতে হবে। আর সাবজেক্ট বলে দিলে শুধু বি টু দেখবা, শুধু কি বি টু। আর যদি তিনোটা দেখো, তাহলে এটা তো অলরেডি বসাই ফেলছে, তো দ্বিতীয়টা নেই। মানে আমি তোমাদের নাম উল্লেখ করে বললাম না, এখনই সময় পড়াশোনা করা। ইট ইজ হাই টাইম টু স্টার্ট, এখনই সময় ঘোরাফেরা করা। ইট ইজ হাই টাইম টু ভিজিট দ্য ওয়ার্ল্ড। কথা বুঝাইতে পারছি? এবার এইভাবে পরীক্ষা আসে, বুঝছো? এইভাবে পরীক্ষা আসে। এবার স্টুডেন্টরা ঝামেলা করে যায়, ধর এই রুলস তো বলেনি যে ইট ইজ হাই টাইম ফর আস বা ফর মি, আমার জন্য এখনই সময়। যেমন এটা রমজান মাস,
অ্যাজ আ মুসলিম হিসেবে আমাদের এই রমজান মাসে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে জাকাত, ফিতরা, গরিবদেরকে সহযোগিতা করা। এটা আমরা একটা মুখ্য সময়, মুসলিমদের একটা মুখ্য সময় হচ্ছে রমজান মাস। মানে রমজান মাসে প্রচুর তারা দান খয়রাত করে অন্যান্য মাসের চেয়ে, ঠিক আছে। আর যদি না করে, যেমন মুসলিমরা যারা বাংলাদেশে তো মেজরিটি মুসলিম, যেহেতু সেই অনুপাতে জাকাত দিত, একটা গরিবও থাকতো না, জাকাত দেয় না। 1,02,500, 1 লাখে কত? আড়াই। এই যে প্রতিটা বিল্ডিং এর মালিক কোটি কোটি টাকার মালিক না, যদি জাকাত আসে হিসাব করো। আমার না, এই টাকা আমাদের মুসলিম হিসেবে টাকাগুলোর মালিক আমরা, এরা মালিক দিবে তো। মানুষ মনে করে আমি মালিক দিচ্ছি, আসলে না। অগাধ সম্পদ দেওয়া আছে বিদায় দিয়েছেন। যদি দেয় তাহলে কিন্তু বাংলাদেশ গরিব থাকতো না, তো দেয় না। তা তুমি একজন মানুষ, তোমার হাজার হাজার কোটি টাকা প্রয়োজন নাই তো? প্রয়োজন আছে? প্রয়োজন নেই। একজনে মনে, যেমন ওই যে সালমান, আর কি এর বাড়ি কিন্তু ইয়াতেই, চিটাগাঙ্গের মূল খালু লাগে কার, এই যে সালাউদ্দিন চৌধুরী বংশধর, সব এগুলা খালাতো ভাই টালাতো ভাই, এমনি এরা অনেক বংশধর, বিখ্যাত বংশধর। রাউজান আর কি চৌধুরী বংশ, যেটা মহিউদ্দিন চৌধুরী, নোবেল টোবেল, বর্তমান যে হুমায়ুন চৌধুরী, এরা একই ক্যাটাগরি। এরা এটা রাজনীতিটা সবার সাথে রিলেটেড, এদের পরিবাররা সবার সাথে আছে, জামাত আছে, আওয়ামী লীগের আছে, বিএনপিতে আছে। মানে এই পরিবারের আপার যারা ছিল, এরা পাকিস্তান পিরিয়ডের বড় বড় লিডার। পূর্ব পাকিস্তান যখন ছিল তখন ওই সময় কি ছিল, বড় বড় লিডার ছিল, এই কারণে তাদের অবস্থা এরকম। তো এই যে মনে করো সবাই যদি দেয়, আর কেউ গরিব থাকবে না। এবার তুমি নিজেকে ভাবলা যে আমার এখনই সময় কিছু একটা করার আছে না, আমার জন্য এখনই কি সময়, তাহলে ইট ইজ হাই টাইম ফর মি টু স্টাডি, টু স্টাডি, এভাবে বলতে পারবা। ইট ফর মি দিয়ে প্রাপোজিশন প্লাস অবজেক্ট আর কি, আনসার কি? তাহলে আমরা এখানে পুর উল্লেখ করছি, তাহলে এখানে আমরা কি ইউজ করতে পারি? টু হ্যাভ। বুঝছো কিনা? তাহলে ইট ইজ হাই টাইম ফর আস বা ফর মি টু হ্যাভ দ্য পোর ইন দিস মান্থ, বাড়ায় বলতে পারে ইন দিস মান্থ। কয়টা গেল? আমি 10 পর্যন্ত রেখে দিই, পরবর্তী ক্লাসে এখান থেকে বাড়াবো, ঠিক আছে? টপিকটা বড় না, শেষ বলছি আমি। আমি এটা এটা শেষ করি না, ডি নাম্বার দেখো। তোমরা জবের পরীক্ষার্থী, তোমরা কামড় মাইরে গিয়ে এখানে পড়ে থাকবা। আমি যদি আজকে 4টা পর্যন্ত ক্লাস হবে, 4টা হবে, যাওয়া দরকার নাই, একবারে নিয়োগ করে চলে আসবা। খাওয়া দাওয়া আছে নাকি? জব স্যাক্রিফাইস করতে হবে। এটা এ প্লাস পাওয়ার ক্লাস না, দিয়ে দিলাম সাজেশন এ প্লাস। সবাই এ প্লাস পাইলে সমস্যা নাই, সবার থেকে একজন জব পাইতে পারে, নাও হইতে পারে, একই বুঝতে জন্য। তো এটা তার পরিশ্রমের উপর ডিপেন্ড করে। তো আমি আগে এগুলো পরিশ্রম করা, মন মানসিকতা রাখতো, পেইন নেওয়ার ক্ষমতা থাকতোই, অনেক পেইন নিত, ঠিক আছে। এক একটা ভাইবা তুমি 3-4 বার দিবা। যে আমার একজন 6টা বিশেষ ভাইবা দিছে, কয়টা? একটা হয় না, 7 নাম্বার বিশেষ দিকে হয়েছে। আমার দুলাভাই জীবনের এই তো তখন 30-এ ছিল, পরীক্ষা দিতে 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 এবং একদম লাস্টের 29 বছর মাথায় একটা নন ক্যাডারের জব হয়েছে, সর্বশেষ লাস্ট বিসিএস অ্যাডমিন ক্যাডার। বুঝো, যদি মনে হয় প্রথম বছর ছেড়ে দিত, দ্বিতীয় বছর ছেড়ে দিত, কি হতো? সর্বশেষ বিসিএসটা তার আছে। এইটাই, আমার ফ্রেন্ড যারা আছে এক একজন 6-7 বার ভাইবা দিছে আসলে। সর্বশেষ প্রাইমারি জব হয়েছে, জব প্রাইমারি, প্রাইমারি তোমরা আমি আমি প্রাইমারি জব করবো, এইরকম বলে লাভ নাই। অ্যাটিটিউড, এখানে অ্যাটিটিউড চলে না। আমি আমি ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করেছি, আমি নাকি প্রাইমারি জব করবো, এরকম অ্যাটিটিউড দেখা যাবে না এখানে। তো বললাম না, অনেকগুলো বিসিএস এর যে আসে নাই, পরবর্তী প্রাইমারিতে এই বছর
প্রাইমারি দেখবো তোমরা অনেকে প্রাইমারি দিয়েছো, ও দিয়েছে প্রাইমারি ভাইবা, আরো অনেকে দিয়েছে ভাই প্রথম, ইভেন আমার এক বান্ধবী 3বার প্রাইমারিতে ভাইবা দিছে, ভাইবা 3বার তিনবারে আসেন, কি করার, কিচ্ছু করার, নাম্বার এখানে এখানে কি নাম্বারের ব্যবসা করে, যদিও এখানে ইঞ্জিনিয়ারিং নেই কি যে করছে তোমরা বলো, নাম্বার একটা ইম্পর্টেন্ট বিষয়, যে নাম্বার বেশি পাবে সে জব হবে, যদি একদম টাকা পয়সা দিয়ে জব না হয় আর কি, নাম্বারের উপর ডিপেন্ড করে কি দিবে, জব দিবে, তো এই জন্য নাম্বার বেশি পাইতে হবে, পাস করা প্রিলি পাস করে বলছে জব পাই বলবো এরকম সিস্টেম নাই এখানে। তবে আগামীতে এনটিএসসি একটা পরীক্ষা আছে, সবার কোনো সাবজেক্টিভ পরীক্ষা আছে, ইয়েস অর নো, সবার আছে না, ভুল করবে না, স্কুল কলেজ সব দিবা, স্কুল হোক কলেজ হোক দিতে থাকবা, যদি ভালো স্কুল পড়ে যাই মানে শহরের মধ্যে ভালো করবো, এই ভুল করিও না, এই ভুল করছো, তুমি দেখবা কলেজ না আসলে স্কুল চলে আসবে, স্কুল না আসলে কি কলেজ, আর আসলে একসময় দুইটি চলে আসবে, এবারে কিন্তু বেশি নিবে 1 লক্ষের উপরে, 1 লক্ষর উপরে নিবে, তো টাইম পাবা 3 মাস, কয় মাস, 3 মাস, এই যে রুলস গুলো পড়াচ্ছি হুবহুব তোমরা এনটিএসসি কমন পাবা, হুবহুব লিখে রাখো, যে আমি বলছি এইগুলো এইগুলোই আসবে, হ্যাঁ, না বেসিকের কোশ্চেন করি, তুমি প্রিভিয়াস কোশ্চেন খুলে দেখো, ট্রাই করতে হবে না, তুমি কি নিয়ে পড়তেছো এটা তুমি ভাববা, ভাবতে ভাবতে এগুলো দেখবা আসলে কি আছে, এক এক এক্সামের জন্য এক এক প্রিপারেশন, তুমি ব্যাংকের প্রিপারেশন যদি এনটিএসসি প্রিপারেশন নাও তাহলে তুমি ফেল করবা, এনটিএসসি প্রিপারেশন ব্যাংকের প্রিপারেশন নিতে পারবা না, এই জন্য তোমাকে কোন পরীক্ষার সামনে আসতেছে ওই পরীক্ষার আলোকে তুমি প্রিপারেশন নিবে, যেহেতু অনেকগুলো গ্যাপ থাকে, যেমন সামনে এনটিএসসি ছাড়া আর কোনো পরীক্ষা নেই, আরেকটা পরীক্ষা আছে প্রধান শিক্ষক, কি শিক্ষক, প্রধান, তো এনটিএসসি প্রধান শিক্ষক প্রায় একদম সিমিলার, একদম কি সিমিলার কোশ্চেন পরীক্ষা হবে, তাহলে তুমি এই দুইটা পরীক্ষার কি নাও প্রিপারেশন, বিসিএস এখন নাই, বিসিএস আগামী বছর, তো বিসিএস এর প্রিপারেশন তো এই দুই এক্সামের পরে জব যদি হয়ে যায়, বিসিএস প্রিপারেশন নিতে তোমার কোনো আর ঝামেলা হবে না, দিতে দেখবা, ওটা দিতে পারছি, একটা জব দরকার, কি দরকার, জব একটা একটা বসা দরকার, বসতে পারলেই হবে, এই যে যারা অ্যাডভোকেট হয়ে গেছে এদের আবার আগামী মাসে এপ্রিলে এদের একটা জুডিশিয়ারি রিটেন পরীক্ষা আছে, দেখবা যারা জুডিশিয়ারি টিকছে মানে রিটেন পরীক্ষা দিবে অ্যাডভোকেট হওয়ার কারণে ওইটা তো টিকে যাবে, অ্যাডভোকেট হয়েছে না ওইটা তো টিকে যাবে, কারণ কি জানো, একটা আর একটাকে টান, ফ্রি মাইন্ডে এসে পরীক্ষা দিবে যে আমি এখন অ্যাডভোকেট হয়ে গেছি, কোনো সমস্যা নাই, এবার আমি হরদম করবো, পরে ওই জবটা সে নিয়ে আসবে, নির্বাহী মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয়ে যাবে দেখবে, এটাই বলতেছে আগে একটা জব কি করো, এনশিওর করো, এবং প্রত্যেকটা পরীক্ষা মনে রাখবা প্রতি পরীক্ষার সময় যে পরীক্ষা আসবে ওই পরীক্ষার আলোকে প্রিপারেশন নিবে, আগে এটা নিয়ে ডিসকাস করবো যে আগামীতে কি কি আসতে পারে, এখানে সবগুলো আসবে না, যেমন ধরো সাহিত্যের পড়া, এনটিএসসি সাহিত্য তো আসবে না, তোমার প্রাচীন যুগ মধ্যযুগ এই দুইটা যুগ পড়লে হবে, আধুনিক যুগ থেকে তেমন প্রশ্ন করেই না এনটিএসসি, তুমি বিসিএস এর মতো মধ্যযুগ আধুনিক বাদ দিয়ে আরে প্রাচীন যুগ বাদ দিয়ে একদম আধুনিক যুগ পড়া শুরু করছো, এটা তুমি কমন পাবো নাকি, কমনের জন্য তোমাকে কত রূপ করতে গেলে জানতো, ভালো করে দেখো, এটা হচ্ছে সাবজেক্ট B2, এটা তোমরা পারো, বলে দিচ্ছি, নো সোনার বলো, নো সোনার হ্যাড পড়ছো না এরকম একটা জিনিস, আরেকটা ইংরেজি পড়ছো এরকম হার্ডলি হ্যাড, আরেকটা পড়ছো স্কার্সলি, বলো স্কার্সলি হ্যাড, খেয়াল করো নো সোনার সাথে TH আর দ্যান হবে, খেয়াল রাখবা, আর এটার সাথে হয় না, এটার সাথে হয় বা বিফোর হয়, আমরা হয় না লিখলাম, তবে প্রশ্ন হচ্ছে এটা নয়, সেই জায়গাটা পরীক্ষার আনসার এই জায়গাটা দেওয়া থাকতে পারে, সাবজেক্ট প্লাস B3, সাবজেক্ট প্লাস B3, সাবজেক্ট প্লাস B3, after this conjunction now you have to use subject plus B2, তাহলে আমাদের মূল 10 নম্বর থিমটা কি ছিল, 5 সিম্পল, কি ছিল 5 সিম্পল, এটার অর্থ কি জানো, করতে না করতে, যেমন তোমরা বলতে পারো আমি বাড়িতে যাইতে না যাইতে হাঙ্গামা শুরু হয়ে গেছে, দেখবো অনেক সময় সারাদিন এরা ঝগড়া করে না, তুমি যখন বাসায় যাবা তখন কি করে
এক্সেলেন্ট লুক আছে। সারাদিন আমি ছিলাম না, ঝগড়া করবেন, যখনই তুই বাসায় যাবো তখনই কি ঝগড়া স্টার্ট। এরকম হতে পারে তুমি জব পাইতে না পাইতে অনেক কিছু হয়ে যেতে পারে, এই ধরনের মানে বাংলা হবে করতে না করতে, এটা রিটেনে আসে ভালো, খুব খেয়াল রাখবা। অনুবাদে আসে, অনুবাদ সেকশনে এটা আসে করতে না করতে। যেমন আমি ক্লাস শুরু না করতে না করতেই আমি চলে যাবো, তুমি আসবা বলছো, তাইলে তুমি বলো এই যে ও বললো এখন আমি চলে যাবো, ঠিক আছে, এই আমি 1 মিনিটের মধ্যে চলে যাচ্ছি, 1 মিনিটের মধ্যে আর একটা উক্তি আসবে কি, নো সোনার আই এন্টার দেয়ার দেয়ার, এই যে কি আমাকে পাঠান লাগবে তাইলে ও বললো যে আমি প্রবেশ করতে না করতে স্যারে চলে গেল, এটা আর কি। একটা করতে না করতে আরেকটা হয়ে যাবে, ক্লিয়ার? দেখবা তুমি প্রিপারেশন নিতে নিতে পরীক্ষা চলে আসবে, এমন হয় না? কারণ তোমরা সারা বছর প্রিপারেশন নাও না, যখন পরীক্ষা সামনে আসে, এই সামনে যে এই পরীক্ষার সামনে আগের সপ্তাহে 2 সপ্তাহ যে পরিমাণ পড়াশোনা করো, এই আটা যদি মাস কয়েক থাকতো তো 100 জব হতো। তো তোমাদের শরীরে বাতাস লাগবে না যতক্ষণ পর্যন্ত 1 সপ্তাহ আগে কি তোমাদেরকে টনক না দিবে। 1 সপ্তাহ তোমরা যে পরিশ্রম করো, পুরো মাস করলে অনেক কিছু হয়ে যেত না, মানে 100%। কিরে, তোর কল আসছে? আচ্ছা ঠিক আছে, আমাদের নামাজে আছে তো, আমাদের এইটুকু থাকুক। প্রশ্ন আমি দেখি একটু, প্রশ্নটা কি কোনটা কোনটা বলো। I opened the door as soon as I heard the bell. Answer was hearing. হার্ড হবে তো আনসার ওটা, তারপর কি বল, which of the following sentence is correct, এটা তো বললাম। বাই দ্য টাইম, এটা ঠিক আছে, ফিচার পারফেক্ট, ফিচার পারফেক্ট নাই, এটা হচ্ছে ইফ এর রুলস, কিসের রুলস, এটা তো ওয়ার না, এটা ওয়াজ না, ভুল লেখছে, শুড না, এটা আনসার কত শুড, হ্যাঁ শুড তো, শুড আই হ্যাভ, দেখো শুড আই হ্যাভ এনি ফার্দার কোশ্চেন প্লিজ ডোন্ট হেজিটেট টু, মানে তুমি যদি কিছু, শুড হ্যাভ মানে হচ্ছে উচিত ছিল, কি ছিল, অথবা কোশ্চেন ক্ষেত্রে তোমরা ইউজ করতে পারো না, ঠিক আছে, শুড হ্যাভ। আর যে প্রোভাইড, প্রোভাইড হতো প্রোভাইডেড দ্যাট, বল কি বললে, প্রোভাইডেড দ্যাট। সবার ঈদের শুভেচ্ছা রইলো, ঈদের পরে হায়াত থাকলে আসবো আর কি।